আমি এতটুকু বলতে পারবো, আলহামদুলিল্লাহ এদের থেকে 2-3 গুণ বেশি ইনকাম করছি। আর আমার সত্যি বলতে কি আমার মেন্টর হচ্ছে যে ইউটিউব। আমি কোনো কোর্স বা এরকম কোনো কিছু করিনি, আপনি তো জানেন। অন্তত টার্গেট থাকতে হবে যে আমি 3 মাস বা 4 মাস বা 5 মাস ইউটিউবে টানা ভিডিও আপলোড করবো, আমার একটা কোয়ালিটি মেনটেন করে। আমি ডেইলি একটা ভিডিও আপলোড করলে টানা 3 মাস ভিডিও আপলোড করবো, 90টা ভিডিও। আমার কিন্তু ফ্রি ফায়ারে প্রায় 1 লাখ সাবস্ক্রাইবার চ্যানেল তৈরি করছি। ওটাও সেম ব্যাক এন্ডে কাজ করছি, সামনে আসেনি। আমি ফ্রি ফায়ার আমাদের ইউটিউব লাইনে আমি মনে করি যে ভাই, আপনি যদি কোন একটা কন্টেন্টে বা কোন একটা সেক্টরে যদি ভালো করতে চান, আপনি কোন একটা মেন্টর ধরেন, এটা এটা মাস্ট লাগবে। শুরুর দিকে আপনি যে ভুলগুলো করবেন, ওই মেন্টর দেখা যাচ্ছে আপনাকে ভুলগুলো কি সংশোধন করে দিবে। আর যখন আমরা ইউটিউবে নর্মালি কাজ করি, বাংলাদেশে আসার পর অটোমেশনটা অন্যরকম হয়ে গেছে কনসেপ্টটা। ইউরোপে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কি তারা এখন ওই যে বসে বসে মানে অনেক অনেক আমি দেখছি অনেক অনেক প্রতিষ্ঠান এরা করছে কি, এরা হচ্ছে প্রমোট করছে যে ফেসলেস কন্টেন্ট, ক্যামেরার সামনে আসা লাগবে না, আপনি জাস্ট একটা প্রম্পট দিবেন, প্রম্পট দিয়েই সব বানানো হয়ে যাবে, মানে উইদিন এ সেকেন্ড সবকিছু হয়ে যাবে, আপনার শুধু ফ্রিয়ে বসে কাজ করবেন। এরকম যদিও টুলও বাইরে হয়েছিল, আমি নাম বলতেছি না, এরকম কিছু টুল বাইরে হয়েছিল, আমার একটা স্টুডেন্ট কিনছিল যদিও। এখন সেসব টুলের ব্যাপারে আর কোনোই দেখি না। আমি শুরু থেকে যখন টুলটা বের করছি আমি তখনই বলছি যে এটা সামনে চলবে না, ইউটিউবে একটা আপডেট আনুক, শেষ। আপনি যে ইনঅথেন্টিক যে সমস্যা বর্তমানে সবাই ফেস করতেছে, ইনঅথেন্টিক, এটা কিন্তু ম্যাক্সিমাম ইনঅথেন্টিকটা দুইটা কারণে বেশি ফেস করতেছে। একটা হচ্ছে ইআই কন্টেন্ট, যাদের চ্যানেল মোটামুটি বড় চ্যানেল হয়েছে 4-5 লাখ সাবস্ক্রাইব, বিশেষ করে 5 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরে আমাদের চ্যানেলে কিন্তু আমাদেরকে ইউটিউবের তরফ থেকে কিন্তু একটা মেন্টর দেয়। ইউটিউবের তরফ থেকে আমি যতটুকু ওদের সাথে আমরা কথা বলছি দেখছি, আমরা যতটুকু জানি এর 20% ও জানে না। ওরা 2-4-5 মাস পরে এসে আফসোস করে আমি ছেড়ে দিলাম কেন। কারণ আছে, ইউটিউবে এখন চাই যে ইউনিক কন্টেন্ট, ভালো কন্টেন্ট ওদের প্ল্যাটফর্ম। এটা একজনের কষ্ট করে একটা নিশ বের করছে, ভালো চলতেছে, ওর থেকে নিয়ে আপনি কপি করতেছেন, আপনি ওভাবে বেশি দিন সাস্টেন করতে পারবেন না। ইআই আপনি ব্যবহার করেন ইউনিক কন্টেন্ট, এবং ইআই কে আপনার কাজের পারপাসে ব্যবহার করেন। যারা ফেক কন্টেন্ট তৈরি করে, ওরা এখন করে কি, ফেক কন্টেন্টের ক্লিপগুলো ইআই দিয়ে তৈরি করে। আমার কথা হচ্ছে, ফেক কন্টেন্টের ক্লিপগুলো তো মার্কেটে আছে। তুমি ইভেন আপনার অনেক সময় কোর্সের ওয়ার্কশপে কিন্তু আমি ছিলাম, আমি দেখছি যে অনেক স্টুডেন্টের টুকটাক সলিউশন পাচ্ছে না বিদায় ও মানে কাজ পর্যন্ত ছাড়ে দিচ্ছে। যখন আপনি ওরে এই টুকটাক নলেজ গুলো যখন দিয়ে দিচ্ছেন, ও মোটামুটি এগুলো ক্যাপচার করতে পারছে, কাজ শুরু করে দিচ্ছে। তো এটাই, যারা বলবে বলতে দেন, কারণ তাদের চিন্তা ভাবনা ওইরকম। ঠিক আছে, ও হয়তো বা দেখাচ্ছে কি এরকম, ওর যে আশা ছিল পাই না কোর্স থেকে, সে কারণে ও দেখাচ্ছে কোর্সগুলো তাবিজ বিক্রি বলে। ভাই এটা ম্যাক্সিমাম বাংলাদেশে। আর তাবিজ বিক্রি বলার পিছনে হচ্ছে যে ভালো খারাপ মিলে সব প্ল্যাটফর্মে থাকে। তোমার যদি তাবিজ বিক্রিতে বলার যদি এত ইচ্ছে হয়, তুমি বলো, বলে চলে যাও, সমস্যা নেই। এটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনা। আপনি ওই এরকম অনেকেই বলবে, এটা স্বাভাবিক, ওর চিন্তা ভাবনা এরকম একদম। ধরেন এটার একটা চিপ মেন্টালিটি যেটা বলে, ইউরোপে 2 বছর তারা আপনি ইউটিউব পার্ট টাইম হিসেবে নেন। যখন নতুন আসবেন 2 বছরের মধ্যে যখন আপনি বুঝতে পারবেন না আমি ইউটিউব আমার জন্য, তখন আপনি নিজে অটোমেটিক ফিল করতে পারবেন না এই সেক্টরটাই আমার জন্য। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো এটা আমার প্রথম পডকাস্ট। তো আমার পডকাস্টের গেস্ট হচ্ছে ইমরান ভাই, এবং ইমরান ভাইয়ের সাথে আমি অনেক আগে থেকে কাজ করি, এবং আমরা আসলে ক্যামেরার পেছনেই কাজ করতে পছন্দ করি। আমাদেরকে মার্কেটে খুব একটা মানুষ চিনে না, আমাকে চিনতে পারে। আমার আমার প্রতিষ্ঠান আছে একটা, ক্রিয়েটর ইনসাইট। তো এটা সবাই জানেন, অনেকে জানেন আবার অনেকে জানেন না। আমরা মেইনলি ইউটিউব নিয়ে কাজ করি। ইউরোপ আমেরিকা টার্গেট করে আমরা কন্টেন্ট বানিয়ে থাকি আর কি। তো আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নির একদম শুরু থেকে ইমরান ভাই আছে। তো ইমরান ভাইকে আমি আমার পডকাস্টে আজকে আনছি। তো কি অবস্থা ইমরান ভাই? এই তো ভাই, ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, তোমার সাথে পরিচয় প্রায় 5 বছরের উপরে হয়ে গেছে। হ্যাঁ, তো মধ্যে থেকে অনেক কিছু শিখতে পারছি তোমার থেকে। আই থিঙ্ক আমার জানা মতে মার্কেটে আমি তোমার থেকে সব থেকে বেশি জিনিস শিখছি। মানে একদম খোলাখুলি আমাকে অনেক কিছু দেখাইছো। অনেক কিছু না না না, অনেক অনেক কিছু শিখছি আমি তোমার থেকে। তো আমি এই জন্য আর কি চিন্তা করলাম যে তোমাকে আনি, তোমাকে এনে সব একটু গল্প টল্প করি। হ্যাঁ, তো আমরা একদম শুরু থেকে শুরু করি। তো আমি হচ্ছে কিছু কোশ্চেন সাজাইছি আর কি, আমরা একদম শুরু থেকে শুরু করি। হ্যাঁ, তোমার আসলে তোমার ইউটিউব জার্নিটা কেমন ছিল আর কি, মানে শুরু থেকে যদি একটু বলতে আর কি। আমার ইউটিউব জার্নি এর ক্ষেত্রে আমি তো শুরু করছি 2018 সাল থেকে। তো 2018 সালে যখন শুরু করছি, দেখা যাচ্ছে কি তখন অনেক কিছু বুঝতাম না। আর আমার সত্যি বলতে কি আমার মেন্টর হচ্ছে যে ইউটিউব। আমি কোনো কোর্স বা এরকম কোনো কিছু করিনি, আপনি তো জানেন। আমি একদম সবকিছু একদম ইউটিউবের একটা ধরেন এডিটের একটা টুল কিভাবে ব্যবহার করতে হবে, কি ফ্রেম কিভাবে ব্যবহার করতে হবে, একটা টুল, এটা পর্যন্ত আমি ইউটিউব থেকে শিখছি। আমার কোনো কোর্স বা কিছু করি নাই। হ্যাঁ, কোর্স করছি 2024 সালে, যখন এডিটিং অনেক ভালো দরকার ইউটিউবে অটোমেশন করার জন্য, ভালো এডিটিং দরকার,
তখন হয়তো বা কয়েকটা কোর্সের দিকে যাইতে হয়েছে, কারণ দেখতেছি হাই ভ্যালু রেটিং যদি না থাকে তাহলে এখন মানে ভালো সাস্টেন করা যাচ্ছে না কন্টেন্ট, যেহেতু আমরা আমেরিকা টার্গেট করতেছি, ওরা তো আর আমাদের মতো লো কন্টেন্ট গুলো দেখবে না। তো ভালো এডিটিং এর জন্য আমি দেখাচ্ছি কি 2024 সালের দিকে অনেক ভালো ভালো কোর্স করছি, আপনিও ছিলেন একসাথে, আমরা করছি, শিখছি এরকম। তো 2018 থেকে 21 পর্যন্ত যদি আমি হিসাব করি, তো 2018 থেকে যদি 21 পর্যন্ত যদি বলি, তাহলে আমার জার্নিংটা অত ভালো ছিল না ইউটিউবে, কারণ আমি তখন ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না। তখন তো মোটামুটি গেমের প্রতি একটা নেশা ছিল, গেম খেলতেছি, সাথে দিক দিয়ে ইউটিউবিং করতেছি। কিন্তু ওই টাইমে কিন্তু আমি যেহেতু ফ্রি ফায়ার খেলতাম তখন, আমার কিন্তু ফ্রি ফায়ারে প্রায় 1 লাখ সাবস্ক্রাইবার চ্যানেল তৈরি করছি। ওটাও সেম ব্যাক এন্ডে কাজ করছি, সামনে আসিনি। আমি ফ্রি ফায়ার আপডেট রিলেটেড ভিডিও বানাতাম, ফ্রি ফায়ারের বিভিন্ন গ্লিচ নিয়ে ভিডিও বানাতাম, এরকম করতে করতে 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে। হওয়ার পরে চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে। এই 2021 সালে যখন চ্যানেল সাসপেন্ড হয়েছে, তখন আপনার সাথে আলাপ হয়েছে। তো হয়তো আল্লাহ অনেক কিছু মানে মিট করে, যে ভালোর জন্য করে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের এটা হওয়ার পরে 1 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল, ভাই ওই টাইমে 2021 সালে 1 লাখ সাবস্ক্রাইবার গেমিং চ্যানেল আমার জানি আমি হাতে গোনা কয়েকটা আছে বাংলাদেশে, তাও লং কন্টেন্টে গেমিং চ্যানেল 1 লাখ সাবস্ক্রাইবার চ্যানেল হয়তো অনেকের নামও জানবে না। আমি বেশিরভাগ ইন্ডিয়ান টার্গেট করে কাজ করছিলাম, তো কারণ ইন্ডিয়ান অডিয়েন্সই বেশি ছিল। আমার সবসময় টার্গেট ছিল যে যেখানে অডিয়েন্স বেশি আমি ওটা নিয়ে টার্গেট করবো। বাংলা কন্টেন্ট নিয়েও কাজ করছিলাম, বাট অত বেশি সাকসেস পাই নাই, কারণ বুঝতাম কম। ইন্ডিয়া টার্গেট করে কাজ করছিলাম, ইজিলি 1 লাখ, কত 8 মাস মতো লাগছে মনে হয় 1 লাখ সাবস্ক্রাইব করতে লং কন্টেন্টে। তো যখন চ্যানেলটা হুট করে ইউটিউব কোনো কারণ ছাড়া সাসপেন্ড করে দিয়েছিল 21 সালে, তখন মোটামুটি একটা বড় ধাক্কা হয়ে গেছি। ওই তখন থেকে চিন্তা শুরু হয়েছে যে কিভাবে এখন সাস্টেন ভাবে কাজ করতে হবে, মানে একটা চ্যানেল নিয়ে থাকলে হবে না, মাল্টিপল চ্যানেল নিয়ে কাজ করতে হবে, এবং ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। তখন থেকে মানে আপনিও ছিলেন একসাথে, বিভিন্ন আইডিয়া শেয়ার করে আস্তে 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 দেখতে দেখতে মানে প্রচুর জিনিস শিখতে হয়েছে আমাদেরকে, অনেক জিনিস, এটা বলার মতো না, আপনি নিজেও জানেন। এখন পর্যন্ত এখন যে পরিস্থিতি চলতেছে ইউটিউবে, এখন তো আরো বেশি শিখতে হচ্ছে বর্তমানে। আচ্ছা, তো কন্টেন্ট ক্রিয়েশন আসার আগে তুমি কি করতা, মানে তোমার কি কাজ করতা? আমার তো ভাই কন্টেন্ট ক্রিয়েশন করার আগে আমি টুকটাক বিজনেস করতাম, কারণ বললাম তো ভাই আমার লাইফের এরকম যে আমি কিছু একটা করতে হবে, আমার এটাই মোটিভ। মানে সময় নষ্ট করা ওটা আমার দ্বারা হবে না। আমার কথা হচ্ছে গেমও খেলবো, ঘোরাফেরাও হবে, সাথে নিজের মানে সবকিছু করার জন্য তো অবশ্যই টাকা লাগবে। তো টাকার জন্য অবশ্যই টুকটাক বিজনেস থেকে শুরু করে যেটা করতে পারি ওইটা করা ট্রাই করছি। অনেক কিছু করা হয়েছে, ওইটা তো আপনি জানেন, সবকিছু মানে বলতে চাচ্ছি না। তুমি যে টাইমে চ্যানেল রান করছিলা, মানে 1 লাখ হয়েছিল, ওই টাইমে আমার জানার মতে বাংলাদেশে যত এখন বড় বড় ক্রিয়েটর আছে, এনারা মনে হয় হিট করে না, বা এনারা মার্কেটেও আসে নাই। না, তখন তখন সে কি শর্ট কন্টেন্টটা তো পরে আস্তে আস্তে আসতেছে, 21 পরে আস্তে আস্তে আমার যতটুকু এক্সাক্ট তো ডেটটা বলতে পারবো না, তবে শর্ট যখন আসতেছিল আমারও দিক দিয়ে আমার বড় ভুল হয়েছে কি আমি শর্টটা ক্যাপচার করি নাই। শর্ট যখন মাত্র নতুন নতুন ইউটিউব আসতেছিল, তখন তো শর্টে অ্যাড রেভিনিউ দিয়ে ইনকাম হইতো না। শর্টে তখন ইনকাম হইতো কি একটা বোনাস দিত, ও আপনি কত ভিউ পাচ্ছেন মাস শেষে একটা বোনাস আপনাকে ইউটিউব আপনার অ্যাডসেন্সে পাঠিয়ে দিত, ওই বোনাসটা পাইতো। তো আমি তো লং কন্টেন্টের উপর বেশি ফোকাস ছিলাম, যার কারণে আমি শর্টটা এত গুরুত্ব দিই না। এখন বর্তমানে যারা শর্ট কন্টেন্টে ভালো করতেছে, অনেক বড় বড় চ্যানেল দেখতেছি 10 মিলিয়ন, আলহামদুলিল্লাহ। তখন যদি শর্টস নিয়ে যদি ফোকাস দিতাম, হয়তোবা আমাদেরও এরকম বড় বড় চ্যানেল থাকতো। কিন্তু এর থেকেও আলহামদুলিল্লাহ অনেক ভালো যে লং কন্টেন্টে কাজ করলো, ওই শর্টস ওরা যা ইনকাম করছে, আমি এতটুকু বলতে পারবো আলহামদুলিল্লাহ এদের থেকে 2-3 গুণ বেশি ইনকাম করছে। কিন্তু সমস্যা হচ্ছে কি ইনকাম এগুলো শেয়ার করার ইচ্ছা আমাদের নাই, এটা হচ্ছে আসল কথা। ইনকাম আমি না করতে পারছি, আমি পাবলিকলি শেয়ার করলে ওরা তো ইনকাম করতে পারবে না। হোদাই মনে করেন ইনবক্সে এসে বিভিন্ন উল্টাপাল্টা কোয়েশ্চেন করবে, বা দেখা যাচ্ছে কি অনেকে এখন তো বলে এগুলো ফেক স্ক্রিনশট, এখন তো এগুলো মার্কেটে নরমাল হয়ে গেছে সবকিছু। আচ্ছা, তো এখন আমরা একটু ইউটিউবের বেসিক্সে যাই। ওকে, তো একজন নতুন ক্রিয়েটরের কি কি ভুল থাকে, বা আর এমন কি ভুল যেটা তুমি নিজেও করছিলা? নতুন ইউটিউবার যখন কাজ করে তখন সবচেয়ে বড় ভুল হচ্ছে যে আমরা যখন ইউটিউবে কাজ করছি, আমাদের এই ভুলটা ছিল যে আমাদের কোনো পারপাস থাকে না, যে আমরা যে কোন কন্টেন্ট নিয়ে কাজ করব, কাদের জন্য কাজ করব, আমার কন্টেন্ট গুলো দেখবে কারা, আর আমি ইউটিউবে কি টাকা ইনকাম করার জন্য আসছি নাকি মানুষের কিছু একটা দেখা, আমার নিজের স্কিল বিল্ড করার জন্য আসছি, মানে কোনো মোটিভ থাকে না। আমার কথা হচ্ছে ইউটিউবিং করার আগে ইউটিউব চ্যানেল খোলা, ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে, এগুলো সব বেসিক, এগুলো শেখার জন্য আমারই কোনো কোর্স টোর্স কিছুই লাগে না। কিন্তু আমাদের পারপাস থেকে আমরা কি কন্টেন্ট নিয়ে কাজ করব, আমার যদি নিজের কোনো পারপাস না থাকে, যে ভালো বুঝে, যে ভালো মেন্টর, ওর কাছ থেকে পারপাস নেওয়া। স্কুল লাইফেও যখন আমরা পড়ালেখা করি, কোনো সাবজেক্ট যদি না বুঝে, কোনো সাবজেক্টে যদি আমরা এক্সপার্ট হতে চাই, ওই সাবজেক্টের যে স্যার আমার দিক দিয়ে মনে হয় যে এক্সপার্ট ভালো, আমি ওনার কাছ থেকে যাই শিখি। তো আমাদের ইউটিউব লাইনে আমি মনে করি যে ভাই, আপনি যদি কোন একটা কন্টেন্টে বা কোন একটা সেক্টরে যদি ভালো করতে চান, আপনি কোন একটা মেন্টর ধরেন,
এটা এটা মাস্ট লাগবে। শুরুর দিকে আপনি যে ভুলগুলো করবেন ওই মেন্টর দেখা যাচ্ছে আপনাকে ভুলগুলো কি সংশোধন করে দিবে। আর যখন আমরা ইউটিউবে নর্মালি কাজ করি দেখা যাচ্ছে কিন্তু আমাদের ভুল অনেক বেশি হয়। ভিডিও যখন আপলোড করি টাইটেলের ক্ষেত্রে ভুল করি। মানে আমি কন্টেন্ট তৈরি করছি একটা, ওইটার সাথে ভালো ইউটিউব এসইও ফ্রেন্ডলি টাইটেল কি দিতে হবে ওটা আমরা বুঝি না। ডেসক্রিপশনের মধ্যে ইউটিউবে র্যান্ডম কয়েকটা ভিডিও দেখা হাবিজাবি পরে ডেসক্রিপশন ভরা দিই, এগুলো করি। তারপর ভিডিও বানানোর ক্ষেত্রে আমরা এটা চিন্তা করি না যে আমার এই যে ভিডিও যে বানাবো এটা কারা দেখবে এবং আমার ভিডিওটা দেখে ও কি শিখবে, কোনো কিছু কি শিখবে নাকি কোনো এন্টারটেইন হবে, এরকম কোনো পারপাসই থাকে না। এই জন্য যারা নতুন আসে সবারই মেইন পারপাস থাকে যে ইনকাম করা। সবচেয়ে বড় সমস্যা ইনকাম করা, বা ইনকাম আপনি অটোমেটিক করবেন। আপনি কোনো একটা পারপাস ঠিক করেন, আপনি কোনো একটা কন্টেন্টের উপর এক্সপার্ট হন, ওই কন্টেন্টটা যদি এক্সপার্ট হইতে না পারেন ট্রাই করেন, আস্তে আস্তে এডিটিং স্কিল আপডেট করেন, আপনার চ্যানেলের ইউটিউবের অ্যালগোরিদমটা বোঝার চেষ্টা করেন। এরকম আস্তে আস্তে এইগুলো বিষয়ে সময় দিতে হবে। একজন নতুন আসে আজকে ভিডিও আপলোড করে 10 দিন বা 2-3 দিনের মধ্যে সে চায় যে ভিউ আসতেছে না কেন। আপনি তো দেখবেন আপনার পেজের মধ্যে ভিউজ পরিমাণ মেসেজ দেয়। আমি নিজেও তো অনেক সময় পেজ মেনটেনে ছিলাম, দেখলাম যে ওদের একটাই কোশ্চেন, আজকে নতুন চ্যানেল শুরু করছে, 5-6টা ভিডিও আপলোড করছে, ওমা কিরে ভিউ আসতেছে না, আইসা মানে বলতে ভাই ভিউ আসে না, মানে ভিউ আসতেছে না, কি করবো, কি করা যায়। অন্তত ওর যখন নতুন চ্যানেল খুলে বেসিক ইউটিউবে যা যা বেসিক থাকে আগে বেসিক গুলো জানতে হবে। ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে বেসিকটা শিখে দেন। ওর অন্তত টার্গেট থাকতে হবে যে আমি 3 মাস বা 4 মাস বা 5 মাস ইউটিউবে টানা ভিডিও আপলোড করবো, আমার একটা কোয়ালিটি মেনটেন করে। আমি ডেইলি একটা ভিডিও আপলোড করলে টানা 3 মাস ভিডিও আপলোড করবো, 90টা ভিডিও। ওই 90টা ভিডিওর মধ্যে ভিউ আসুক না আসুক ওটা দেখার দরকার নেই, কিন্তু আমি আমার পারপাসটা ঠিক রাখবো। আমি অডিয়েন্স কিছু একটা শিখবে, জানবে, এই পারপাসে ভিডিও বানাচ্ছি। যে সেক্টরে বানান ওইরকম পারপাস করে যদি 3 থেকে 4 মাস টানা ভিডিও আপলোড করেন, অটোমেটিক চ্যানেল ইউটিউব নিজে গ্রোথ দেয়। অনেক সময় দেখা যায় কি ইউটিউব একটা চ্যানেলের শুরুর দিকে ট্রাস্ট করতে পারে না। আপনি যখন ভিডিও আপলোড করেন 10-12টা ভিডিও আপলোড করলে তো ইউটিউব আমাকে ভালো ইমপ্রেশন দিবে না, ভালো ভিউ দিবে না। এটা আমি নতুন ইউটিউবারের পারপাস বলতেছি। যারা পুরাতন ওদের এটা দরকার না, ওরা যদি 5-6টা ভিডিও আপলোড করার পর থেকে ওদের ভিউ আসা শুরু করে দেয়, কারণ ওর এক্সপিরিয়েন্স আছে, আপনার তো এক্সপিরিয়েন্স নাই। তো আপনাকে ওই এক্সপিরিয়েন্সটা তো অবশ্যই গ্যাদার করতে হবে, শিখতে হবে, জানতে হবে। আপনি একটা সেক্টরে এসে যদি মাসে 2-3 লাখ টাকা কামাইতেছেন, অবশ্যই ওই সেক্টরটারে ভালো করে জানতে হবে, শিখতে হবে। আমাদের নর্মালি স্কুল লাইফে আমরা 10-15 বছর পড়ালেখা করার পরে একটা 15,000 থেকে 20,000 টাকা চাকরি করার জন্য আমরা যতটুকু না চিন্তা করি, এই সেক্টরে এসে আমরা 10 দিনের মধ্যে ওইটা অ্যাচিভ করতে চাই। এটাই বড় সমস্যা। আমাদের পারপাস ঠিক থাকতে হবে, আমাদের এক্সপিরিয়েন্স গেদার করতে হবে। যারা ভালো বুঝে জানে ওদের থেকে শিখতে পারলে খুব ভালো, যদি আপনার ওই এরকম যদি এফোর্ট থাকে। আমি স্কুল লাইফে যখন পড়ালেখা করতাম অনেক ভালো স্যার আমার চোখে দেখা ছিল, বাট আমার টাকা ছিল না বিদে এফোর্ড করতে পারিনি, বিদে ওনাদের কাছে পড়তে পারিনি। কিন্তু এর থেকে নিচু যাদেরকে আমি এফোর্ড করতে পারতাম, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হিসেবে ওনার কাছ থেকে পড়তে পারতাম, আমি ওনাদের কাছে পড়তাম। কিন্তু অন্তত শিখার তো দরকার আছে। একদম কিছু না শিখে যদি জিরো অবস্থা থাকে তাহলে তো সমস্যা, তাহলে তো হবে না। তো এটাই বড় সমস্যা। যারা নতুন আসে এখন পর্যন্ত দেখবেন এই ভুলগুলো সবচেয়ে বেশি করে, পারপাস ঠিক নাই, কন্টেন্ট গুলো কারা দেখবে, কাদের জন্য বানাবো, আমার স্কিল নাই, মানে জিরো স্কিলে চাই যে লাখ লাখ টাকা ইনকাম করার জন্য। কোন একটা সেক্টরে স্কিল বিল্ড করতে হবে। ইউটিউবের মধ্যে অনেক বিষয় জানতে হয়, বা ইউটিউবে একটা যখন নতুন ক্রিয়েটর আছে, ইউটিউবের অ্যালগোরিদম বোঝা, ভালো এডিটিং, ভালো থাম্বনেইল, তারপর হচ্ছে এসইও ফ্রেন্ডলি টাইটেল গুলো দেখা। এখন তো ইআই বুঝতে হয় ভালো, চ্যাটজিপিটি বলেন, ক্লড বলেন, জেমিনি বলেন, এদেরকে ভালো ফর্ম কেমনে বের করে নিয়ে আসতে হয়, এটি অনেক কিছু জানার বিষয় আছে। সেই ক্ষেত্রে এই জন্য যখন কেউ কোর্সে ঢুকে, মানুষ তো দেখেন বিভিন্ন ধরনের খারাপ কথা বলে যে কোর্স বিক্রি করতে, তাবিজ বিক্রি করতে। ভাই যারা কোর্স করে এই সব এক্সপিরিয়েন্স ও কয়েক মাসের মধ্যে পেয়ে গেছে, হয়তো ওর কয়েক বছর লাগতো এক্সপিরিয়েন্সটা গেদার করতে, ও কয়েক মাসের মধ্যে পেয়ে গেছে। ও ভালো জানে ও কি পাইছে। আপনি সারাদিন চিল্লে লাভ হবে না। আপনি হয়তো বা কষ্ট করে 2 বছরের মধ্যে পেয়ে গেছেন, ও 2 মাসে পেয়ে যাচ্ছে, আপনার জন্য এটাতে হিংসা হচ্ছে, আর কিছু না। এটা হচ্ছে বড় সমস্যা, আপনার হিংসা হচ্ছে। আমি 2 বছর যে জিনিসটা পাইলাম ও 2 মাসে কেমনে পাইতেছে, তখন আপনি এর মানে বাঙালি তো স্বভাব, এই যে কেউ যদি উপরে ওঠে নিচ থেকে টানা, এটা তো আমাদের বাঙালির স্বভাব। আমরা তো এতদিন ধরে আলহামদুলিল্লাহ মার্কেটে এসে একটু তো বুঝতে পারছি। তো এটাই ভাই। আচ্ছা, তো এখন আমার একটা কোশ্চেন আছে, এটা হচ্ছে ইউটিউব অটোমেশন। এই জিনিসটা আসলে কি রিসেন্টলি না, 6 মাস 1 বছর ধরে খুব হাইপ চলতেছে এইটা নিয়ে, বাংলাদেশেও চলতেছে এবং ইউরোপ আমেরিকাতে অনেক আগে থেকেই শুরু হয়েছে। এইটা নিয়ে আমাকে জাস্ট একটু এক্সপ্লেন করো, আমাকে বোঝাও ইউটিউব অটোমেশন জিনিসটা আসলে কি, এখন কেন ইউটিউব অটোমেশনে চলতেছে। আমরা তো ইউরোপ আমেরিকার আগেও টার্গেট করে বানাইছি, কারণ এই টাইমে সেখানে ইউটিউব অটোমেশনরা এত ফেমাস হইতেছে। ইউটিউব অটোমেশন আমরা যখন চিন্তা করছিলাম আপনার 23-24 দিকে, যখন আমরা বিভিন্ন কন্টেন্ট নিয়ে রিসার্চ করতেছিলাম, তখন মোটামুটি একটু হাইপ ছিল ইউটিউব অটোমেশন। কিন্তু ইউরোপ মার্কেট যদি হিসাব করি, ইউটিউবের ইউএসএ, ইউকে এগুলো অডিয়েন্স যদি হিসাব করি, তখন কিন্তু এটা ওদের একটা বিজনেস মডেলে চলে আসছে। আমরা অটোমেশন হিসেবে চিন্তা করি যে এআই কন্টেন্ট ইউজ করবো, এটা ইউজ করবো, এরকম না। ওরা চিন্তা করে এটা হচ্ছে একটা পুরো বিজনেসের মতো। ওরা কি করে রিসার্চ করে 10টা কন্টেন্ট বের করে, এবং এই 10টা কন্টেন্টের উপর 10টা বা 20টা চ্যানেল 1-1.5 বছরের জন্য রান করে
পুরো একটা প্ল্যানিং থাকে, স্ক্রিপ্ট একজন লিখবে, অডিও আরেকজন লিখবে, মানে ভয়েস আরেকজন ভয়েস ওভার দেবে প্রফেশনাল ভাবে, ভিডিও এডিট একজন করবে এবং প্রফেশনাল ইউটিউব অ্যালগরিদম বুঝে এরকম একজন রাখে যে ভিডিওগুলো আপলোড করবে। এরকম একটা টিম কাজ করে, একটা চ্যানেলের উপর 4-5 জন করে টিম কাজ করে। এই চ্যানেলে ওনার একজন যার টাকা আছে সে 5 জন হায়ার করে রাখতেছে, এটা হচ্ছে ওটু। ও এই জিনিসটা অটোমেটিক করতেছে এভাবে। এইটাই ওই দেশে আমি মনে করি এটা কনসেপ্টটা বেশি ভাইরাল হচ্ছে যে অটোমেশন এভাবে কাজ করে। আর কিন্তু বাংলাদেশে আসার পর অটোমেশনটা অন্যরকম হয়ে গেছে কনসেপ্টটা। ইউরোপে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কি ওরা এরকম করতো যে একজন একটা চ্যানেলে ওনারা যখন অনেক টাকা আছে ও কি করে 5টা কন্টেন্ট নিশ বের করে, বা নিশ বের করতে না পারলে যারা এগুলোতে ভালো বুঝে এক্সপার্ট, যেমন কি আপনিও জানেন আপনার অনেক এরকম ক্লায়েন্ট আছে যে ভাই আমাকে ভালো কন্টেন্ট দেন, আমি এটা নিয়ে কাজ করবো, আমার পুরো একটা টিম আছে, ঠিক আছে। তো এরকম একটা কন্টেন্ট নেয়, কন্টেন্ট নেওয়ার পরে 5-6 জন হায়ার করে ফাইবার থেকে, বিভিন্ন মার্কেট প্লেস থেকে এক একজন এক একটা কাজ বুঝাই দেয়। কিন্তু পুরো কাজটা কিন্তু ও জাস্ট বুঝাই দেওয়ার পরও কিন্তু আর কোনো কাজ নেই, যা কাজ করে ওরাই করতেছে, পুরোটা নিয়ে এখন হয়ে গেছে। এই জন্য অটোমেশনটা ওই দেশে এত বেশি ভাইরাল ছিল। বাট আমাদের যে দেশে আসার পরে এআই স্ক্রিপ্ট, এআই ভয়েস সবকিছু একজনের সব কাজ করতে চাইলে এটা অটোমেশন কেমনে হলো, অটোমেটিক কেমনে হলো? অটোমেশন তো কাজ তো অটো চলবে, আপনার পুরো একটা টিম সেট আপ করে দিচ্ছেন, ওরাই কাজটা করবে, এটাই তো অটো। কিন্তু আমরা করে কি একজনে সব কাজ করবো, এখন এটার বলতেছে অটোমেশন। আমাদের দেশে আসে কনসেপ্টটা সবকিছু ভাই ইউরোপ এই জিনিসটা চলে, আমাদের দেশে আস্তে আস্তে এটা মানে অন্যরকম হয়ে যায় কনসেপ্টটা। ইউরোপে যারা এগুলো করে ওরা একটা কন্টেন্ট, একটা নিশ বের করে 1 থেকে 1.5 বছর কাজ করে ভালো একটা ইনকাম করে অন্য নিশে শিফট হয়ে যায়, কারণ ওরা জানে এই নিশের মধ্যে এখন কম্পিটিশন চলে আসবে, এই নিশে আর কাজ করবে না। ও 1-1.5 বছর দেখবেন যে অনেক নিশ আমরা এখন আস্তে আস্তে বের করতেছি, এগুলো অলরেডি এই চ্যানেল গুলো 7 মাস 8 মাস 9 মাস হয়ে গেছে, দেখবেন যে 1 বছর পরে আর কাজ করবে, কারণ ওরাও জানে এখন এটাতে কাজ করতে গেলে কম্পিটিশন বাড়বে, চ্যানেল অত পরিমাণ ভিউ পাবে না যে পরিমাণ ও ইনভেস্ট করছে। ওরা কিন্তু প্রত্যেকজনে কিন্তু ইনভেস্ট করে, আমরা তো ইনভেস্টের কথা চিন্তাও করতে পারি না। এখন আমরা যদি একটা স্ক্রিপ্ট রাইটারে যদি 10,000 টাকা স্যালারি দিতে চাই, বলবো যে এত টাকা ওরা কেন দিব, কিন্তু চিন্তা করতেছে না যে এই স্ক্রিপ্ট গুলো কত বড় বড় স্ক্রিপ্ট, 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও, একটা ভিডিও যদি শুধু 1 লাখ ভিউ চলে যায়, আরপিএম 10-15 হিসাব করলে 1-1.5 হাজার ইনকাম হয়ে যাচ্ছে, 1-1.5 লাখ টাকা একটা ভিডিওতে ইনকাম হয়ে যাচ্ছে। 1-1.5 লাখ টাকা যদি ইনকাম হয় ভাই, একটা স্ক্রিপ্ট রাইটারে 10,000 টাকা দেন, যে ভয়েস ওভার করতেছে ওরা 10,000 টাকা দেন, আর যে এডিট করতেছে ওরা 10,000 টাকা দেন, 30,000 টাকা দিয়ে যদি আপনি একটা ভিডিও থেকে যদি 1.5 লাখ টাকা যদি ইনকাম করতে পারেন, তাহলে এখানে তো আর আমরা মানে সমস্যা দেখতেছি না। ওরা এটাই করে, ওদের মডেলটা এরকম, ওরা নিজেরা কাজ করবে না, কিন্তু ওদের কাছে ইনভেস্ট আছে, ওরা এরকম কন্টেন্ট বের করবে, বের করে একটা একটা করে টিম রেখে দিবে, হয়তো বা দেখা যাচ্ছে একটা টিমই অনেক চ্যানেল হ্যান্ডেল করতেছে, এমনও হতে পারে। এইভাবে করে অটোমেশনটা ওই দেশে ভালো চলে, কিন্তু আমাদের দেশে এসে কনসেপ্টটা পুরো উল্টা হয়ে গেছে, একজনের সবকিছু করবে। আমি তোমাকে একটু থামাই, আমি জাস্ট একটা কোশ্চেন করব। এটা আমি দেখতেছি রিসেন্টলি এটা হইতেছে আর কি, তোমার রিসেন্টলি দেখবা বাংলাদেশে অনেক অনেক মেন্টর বের হইছে। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে রাখি, আমি কোনো বেস্ট মেন্টর না, আমারও ভুল আছে, আমারও অনেক গ্যাপ আছে, আমি নিজেও শিখি, তো আমি নিজেকে অনেক বেস্ট মেন্টর দাবি করতেছি না। তবে যে একটা ভুল কনসেপ্ট চলতেছে মার্কেটে, এটা আমি একটু ভাঙতে চাচ্ছি আর কি। তুমি আমাকে একটু মানে বলবা যে বাংলাদেশে যে মেন্টর গুলো বের হইছে, এটার কন্টেন্ট তুমি দেখছো না, এরা কি শেয়ার করে, মানুষকে কি বলতেছে, এরা 100% ভুল, রং একটা কনসেপ্ট শেয়ার করতেছে, একটা দুইটা না ভাই, যতগুলা দেখছি ম্যাক্সিমামই এনারা কাজ করে না, এনারা ইউটিউবে কাজ করে না। ইউটিউবে হয়তো ওনার চ্যানেল আছে, বাংলা কন্টেন্টে কাজ করতে পারে, বাট ইউরোপ আমেরিকা টার্গেটে আমি 100% শিওর যে এরা কাজ করে না। যদি করতো তাহলে কখনোই যে এইসব জিনিস শেয়ার করতো না। তুমি জানো, তুমি এবং আমরা জানি যে আমরা ফেস করছি অনেক কিছু ফেস করছি, কিন্তু অনেক রেড ফ্ল্যাগ আমরা ফেস করছি। তো এটা নিয়ে তুমি কি বলবা? আমাদের বাংলাদেশে মেন্টর তো সব মেন্টর খারাপ না, অনেক মেন্টর আছে খুব ভালো, যাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের একটা চ্যানেল আমরা যখন কোন একটা নিশ কারো শেয়ার করি, ওই নিশে আমি যে পরিমাণ এফোর্ট দিয়ে কাজ করছি 7 থেকে 8 মাস 1 বছর, ওইটা তো হুট করে ওরা শেয়ার করে দিলেও সবকিছু তো বুঝবে না। কিন্তু দেখা যাচ্ছে কি বাংলাদেশের মেন্টর যারা আছে ওরা এমন নিশ শেয়ার করে যেটা আপনি সহজে বুঝতে পারবেন, এবং ওইটার এত কম্পিটিশন বেশি, মানে ওটাতে মানে সাকসেস হওয়ার পসিবিলিটি আমি যদি 100 হিসাব করি 5%, 4% এরকম। ওরা এই কন্টেন্ট গুলো শেয়ার করে, এটার কারণ আছে কারণ আমরা বুঝবো না, আমরা হাই ভ্যালু যে কন্টেন্ট গুলো আছে এগুলো যদি শেয়ার করি, এটি ওরা বুঝবেই না। সমস্যা হচ্ছে এখানে, কারণ আমাদের মানে সবচেয়ে কাজ হচ্ছে শর্টকাটে কেমনে তাড়াতাড়ি ভিউ আসা, তাড়াতাড়ি কেমনে ইনকাম হওয়া, এটাই আমাদের শর্টকাট। আমরা এটা চিন্তা করে যে 1 মাসে 5টা ভিডিও আপলোড করবো, ওই 5টার কোয়ালিটি টপ নচ থাকবে, প্রত্যেক সপ্তাহে একটু করে থাকবে, মাসে দেখা যাচ্ছে 4টা বা 5টা ভিডিও আপলোড হবে। তো এই ক্ষেত্রে যদি আমাদের বাংলাদেশের মেন্টর যেগুলো নতুন বের হয়েছে বা দেখা যাচ্ছে যারা এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও ওরা বাধ্য হয়ে শেয়ার করে না, কারণ জানে মানুষ ওই আমাদের যে অডিয়েন্স ওরা বুঝবে না। আমাদের বাংলাদেশে যদি বুঝতো তাহলে কিন্তু এখন অটোমেশনটা মানে অটোমেশন যে পরিমাণ রেভিনিউ বাংলাদেশে ঢুকতেছে, এর থেকে আরো 10 গুণ বেশি ঢুক বাংলাদেশে। কারণ আমরা যদি হিসাব করি বাংলাদেশ থেকে আমি মনে করি পাকিস্তানে আরো ওরা বেশি ঢুকাচ্ছে রেভিনিউ, কারণ ওদের যারা স্টুডেন্ট ওরা কিন্তু কন্টেন্ট গুলো অনেক হার্ডলি ভাবে কাজ করে। আমাদের বাংলাদেশে বেশিরভাগ হচ্ছে শর্ট ক্রিয়েটর এমন বেশি যে মানে ম্যাজিক কন্টেন্ট, তারপর ভয়েস ওভার কন্টেন্ট, এগুলোতে বেশি ফোকাস দেয় আমাদের বাংলাদেশ।
বাংলাদেশে, কারণ এটা অনেক সহজ। আমি চিন্তা করতে হবে যে জিনিসটা সহজ, যে জিনিসটা সবাই পারে, সেই জিনিসের মার্কেটের কম্পিটিশনও অনেক হেভি থাকবে, ঠিক আছে। এই কারণে ওরাও জানে যে ভাই অনেক হাই ভ্যালু কোনো কিছু যদি শেখাই তাহলে ওরাও বুঝবে না, এই কারণে ওরা সহজ জিনিসগুলো শেখায় যাতে সহজে বুঝতে পারে মতো, সহজে কাজ শুরু করে দিতে পারে। তেমন ওর চ্যানেল সাকসেসফুল ভাবে চলবে কি চলবে না এটা ওর দেখার দায়িত্ব নেই, ওর একটা গাইডলাইন দেওয়ার দরকার, ও গাইডলাইন দিয়ে দিবে। আর যে শিখতেছে ও তো আর জানে না এর থেকে অনেক হাই ভ্যালু কন্টেন্ট আছে, যে কন্টেন্ট গুলোতে হিউজ পরিমাণ ইনকাম করা যায়, কিন্তু সেই কন্টেন্ট গুলোতে কাজ করতে গেলে একদম টানা পাই টু পাই 7-8 মাস 9 মাস লেগে থাকতে হবে। এই জন্য এটাই হচ্ছে বড় সমস্যা। ওরাও বুঝে, এখন ওদের দোষ দিয়ে লাভ নেই, ওরাও বুঝে, ওরাও জানে। এই কারণে দেখাচ্ছি ওরা শেয়ার করতে চাইলেও পারে না আমাদের দেশের অডিয়েন্সের মাইন্ডসেট হিসাব করে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি একটা স্টোরি শেয়ার করি, এটা আমার সাথে হয়েছে রিসেন্টলি। আমার একটা কোর্স আছে, এটা আমি লাইভ করাইতেছি। লাইভে আমি হচ্ছে এমন কিছু নিশ দেখাইছি যেগুলো হচ্ছে মানে রিসেন্টলি যে প্রবলেমটা হইতেছে ইনঅথেন্টিক প্রবলেম, তারপরে হচ্ছে জিরো ভিউজ প্রবলেম, এমন কিছু কন্টেন্ট দেখাইছি যেগুলো হচ্ছে নরমালি এইসব ফেস করে না, এইসব খুব একটা হয় না, মানে কোনো একটা সিঙ্গেল এআই টুল লাগে না বানাইতে। আমি ক্লাস শেষ করছি, আমাকে একজন কমেন্টে গালি দিছে, ভাই এইসব দেখার জন্য তো কোর্সে আসি নাই। আমার মেজাজটা গরম হয়েছে ওই দিনই, যে বাঙালিকে আপনি যতই ভালো জিনিস দেন না কেন এটা অ্যাকসেপ্ট করবে না। ওনারা ওই ঘুরে ফিরে ওই জায়গায় যাবে যেখানে কোনো কিছুই নাই। তারা এখন ওই যে বসে বসে মানে অনেক আমি দেখছি অনেক প্রতিষ্ঠান এরা করছে কি, এরা হচ্ছে প্রমোট করছে যে ফেসলেস কন্টেন্ট, ক্যামেরার সামনে আসা লাগবে না, আপনি জাস্ট একটা প্রম দিবেন, প্রম দিয়েই সব বানানো হয়ে যাবে, মানে উইদিন এ সেকেন্ড সবকিছু হয়ে যাবে, আপনার শুধু শুয়ে বসে কাজ করবেন। এরকম যদিও টুলও বাইরে হয়েছিল, আমি নাম বলতেছি না, এরকম কিছু টুল বাইরে হয়েছিল, আমার একটা স্টুডেন্ট কিনছিল যদিও। এখন সেসব টুলের ব্যাপারে আর কোনোই দেখি না। আমি শুরু থেকে যখন টুলটা বের করছি আমি তখনই বলছি যে এটা সামনে চলবে না, ইউটিউবে একটা আপডেট আনো, শেষ, টুল মার্কেট ওনার শেষ, ওনার ওই পর্যন্তই ব্যবসা। হ্যাঁ, তো এটা অবশ্যই আপনার সমস্যা হচ্ছে যে আমাদের বললাম না ভাই, আমাদের মাইন্ডসেটটা এরকম। আপনি যে ইনঅথেন্টিক যে সমস্যা বর্তমানে সবাই ফেস করতেছে, ইনঅথেন্টিক, এটা কিন্তু ম্যাক্সিমাম ইনঅথেন্টিকটা দুইটা কারণে বেশি ফেস করতেছে। একটা হচ্ছে এআই কন্টেন্ট বেশি ব্যবহার করতেছে, আর একটা হচ্ছে মানে ধরেন আমি একটা চ্যানেল চলতেছে আমার, ওই চ্যানেলটার কন্টেন্ট সিমিলার কন্টেন্ট, মানে আমার চ্যানেলটা কপি করতেছে, এরকম আরো 5টা-6টা চ্যানেল আমার চ্যানেলটা মনিটাইজ ঠিক আছে, বাট আমার পরে যেগুলো কপি করতেছে সব চ্যানেল ইউটিউব আস্তে আস্তে ইনঅথেন্টিক করে দিচ্ছে। কারণ ওই যে সিমিলার কন্টেন্ট, ইউটিউব চায় না যে সিমিলার কন্টেন্টের চ্যানেল মার্কেটে থাকুক। হ্যাঁ, ওদের চ্যানেল স্টেবল থাকতো যদি ওরা এডিটিং মধ্যে আপডেট রাখতো, এডিটিং যদি ইউনিক রাখতো তাহলে কিন্তু থাকতো। আরেকটা হচ্ছে যে আমি জানি এই কন্টেন্টটা ইউনিক, আমি নিজে এই কন্টেন্ট রিসার্চ করে আমার মতো করে কাজ করতেছি। এই কন্টেন্টে আমি টার্গেট রাখি যে মানে মাসে 5টা-6টা ভিডিও থাকবে বা 7টা ভিডিও থাকবে, ইনকাম বেশি করার দরকার নেই, আমি কোয়ালিটি ঠিক রাখবো, এই জন্য আমি 5টা বা 6টা আপলোড করতেছি। কিন্তু যারা এই চ্যানেলটা দেখে ফলো করে নিজে কাজ শুরু করে, ওরা করে কি কোয়ালিটি ড্রপ করে মাসে মানে 20-25টা ভিডিও আপলোড করে দেয়, ওই যে বেশি ইনকাম করার জন্য, বুঝতে পারছেন? এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওরা ইনঅথেন্টিক সমস্যা ফেস করতেছে। একটা হচ্ছে মাস প্রডিউস করতেছে, অতিরিক্ত বেশি পরিমাণে ভিডিও আপলোড করতেছে সিমিলার, আরেকটা হচ্ছে মানে সেম কন্টেন্ট অলরেডি একজনের ভালো চলতেছে, ওর চ্যানেল অলরেডি এই কন্টেন্টটা বের করছে, ওর থেকে দেখে 3rd পারসন 4th পারসন এরকম আস্তে আস্তে কপি করতে, এই কারণে দেখা যাচ্ছে ইনঅথেন্টিক কন্টেন্ট বেশি আসতেছে। আর আমাদের বাংলাদেশে নতুন ইউনিক কন্টেন্ট কেউ বের করতে চায় না, মানে রিসার্চ করে একটা নিশ, যে নিশে এখনো পর্যন্ত কেউ কাজ করে না, ইউনিক নিশ, কিন্তু নিশটা ভালো, এই নিশে আমরা মানে এক্সপেরিমেন্ট করিও না, এক্সপেরিমেন্ট করতে হবে। পাকিস্তানিরা আমাদের তো যতগুলো পাকিস্তানি ভাই বোনের বন্ধু আছে যারা দেখি, ওরা কিন্তু প্রচুর এক্সপেরিমেন্ট করে, নতুন কন্টেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করে। তো যার কারণে ওরা ইনঅথেন্টিক কন্টেন্ট ফেস করে না, প্রথম 7-8 মাস 9 মাস ফেস করে না, এরপরে যে ফেস করে, কারণ আছে ওদের চ্যানেল যখন মোটামুটি ভালো একটা ভিউ আসে, অবশ্যই আপনি যেহেতু ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, আপনার হোম পেজের মধ্যে ওর চ্যানেল আসবে, আমার হোম পেজের মধ্যে আসবে, আমরা কি করবো, দেখবো যে কন্টেন্টটা তো ভালো আছে, ইউনিক আছে, সার্চ করতে থাকবো, রিসার্চ করতে থাকবো, দেখবো যে এই চ্যানেলে এই নিচের মধ্যে কোনো তেমন চ্যানেল নাই, আমরা শুরু করে দেবো, আপনি আমি আমার মতো অনেকজন শুরু করে দিব। এরপর আস্তে আস্তে ইউটিউবেও দেখবে যে এই কন্টেন্টটা সিমিলার কন্টেন্ট অনেক বানাচ্ছে। এই ক্ষেত্রে অনেক সময় মেইন চ্যানেল পর্যন্ত ইনঅথেন্টিক চলে আসে, কিছু করার নাই। এই জন্য বললাম যারা ইউএসএ অটোমেশন নিয়ে কাজ করে, যারা ইউএস এর মধ্যে যারা রান করে চ্যানেল, ওরা এই জন্য একটা চ্যানেল 1-1.5 বছর থেকে বেশি সাস্টেন করে না। ওরা জানে এই নিশে হিউজ পরিমাণ কম্পিটিশন চলে আসবে, ওরা নতুন নিশের উপর কাজ করা শুরু করে দেয়। কারণ 1-1.5 বছর একটা নিশের থেকে $50,000-60,000 ইনকাম করে ফেলে, বা আরো বেশি ইনকাম করে 1 লাখের উপরেও দেখছি আমরা। এটাই নর্মাল হয়ে গেছে ওদের জন্য। ওরা আরেকটা মডেলে চলেছে, আরেকটা চ্যানেল শুরু করে দেয়। এই জন্য দেখবেন যে মার্কেটে আপনি নিজে কত চ্যানেল শেয়ার করছেন, কত টাইপের কন্টেন্ট শেয়ার করছেন, এগুলো কেউ না কেউ তো এটার পিছনে ছিল। আমরা সবাই যদি কপি জিনিসের পিছনে যদি ঘুরতাম, তাহলে আজকে এরকম ইউনিক নিশ কিন্তু বের হইতো না। এবং এই ইউনিক নিশ গুলো কিন্তু আমরা যদি দেখি যে অনেক পরিমাণ ডলার কামাইতেছে, হিউজ পরিমাণ ডলার কামাইতেছে। এখন যদি আপনি বলেন ভাই ওরা কামাইতেছে, আমরা কামাতে মানে আমরা পাচ্ছি না কেন? আমরা পাচ্ছি না কারণ আমরা রিসার্চও করি না, আমরা এক্সপেরিমেন্টও করি না। আমরা রিসার্চ করার পিছনে, এক্সপেরিমেন্ট করার পিছনে টাইম দিতে চাই না। যে ইউটিউবে আইসা অন্তত মানে
আপনার কোন একটা চ্যানেলে ভালো ইনকাম চলতেছে, আমার কথা হচ্ছে আপনি রিসার্চ করেন, আর দরকার হলে টাইম দেন, শিখেন। এই ইউটিউব লাইনে কিন্তু মানে ইউটিউবের লম্বা কাজ করতে পারবেন যদি ভালো মতো রিসার্চ করে এই লাইনে থাকতে পারেন। এই জন্য তো বললাম, যদি না বুঝেন না জানেন, আপনি একটা মেন্টর ধরেন, ওর থেকে আইডিয়া নিয়ে নিজের আইডিয়া কাজে লাগান। আমার কথা হচ্ছে যত ভালো মানে এই যে আমাদের দেখেন যে আমাদের কিন্তু সার্কেলটা অত বড় না, আমরা যে যারা কথাবার্তা বলি আমাদের সার্কেল কিন্তু বড় না, কিন্তু সার্কেল বড় না হলেও কিন্তু আমাদের 5 জনের যদি আমরা এক সার্কেলে থাকি 5 জন 5টা আইডিয়া আমরা শেয়ার করি, বুঝছেন? কারণ আমরা 5 জনে সেম লাইনে কাজ করতেছি, আমাদের 5 জনের আইডিয়া দিয়ে দেখা যাচ্ছে কি আমরা অনেক সমস্যা ইজিলি সমাধান করতে পারি। আর যদি সার্কেল বড় হয় ওই লাইনেরই থাকে তাহলে গুড, কিন্তু দেখা যাচ্ছে কি আমরা বললাম না ব্যাক এন্ডে কাজ করি এই কারণে, যদি সামনে আসে ফন্ডে, যেমন কি ফন্ডে আমি রিসেন্ট আপনি দেখতে পাচ্ছেন আমি একটা পেজের মধ্যে অলরেডি আপিলের একটা প্রমোশন করতেছি, হিউজ পরিমাণে মেসেজ আসতেছে, আমার না হলেও ম্যাক্সিমাম চ্যানেলই দেখতেছি ওই কপি পেস্টের চ্যানেল। এখনো পর্যন্ত একজনের একটা ইউনিক চ্যানেল আমি পাইনি যে ভাই আমার এটাতে এরকম ভিউ পাচ্ছি, আর কি কি ইমপ্রুভ করবো, কারণ ও অলরেডি ওই জিনিসগুলো ক্যাচ করে ফেলছে। ও কোনোদিন আপনার সামনে আপনার থেকে এসে হেল্প নিবে না, ও হয়তো বা কোনো না কোনো মেন্টর থেকে বেসিক জিনিসটা শিখে নিছে, মোটামুটি অ্যাডভান্স জিনিসটা শিখে নিছে, পরবর্তীতে নিজের আইডিয়া কাজে লাগিয়ে কাজ করতেছে, বুঝতে পারছেন? এটি ঘটতেছে। সো এটার পার্সেন্টেজ খুব কম, এটাও হিসাব করতে হবে। ওকে, তো ইউটিউবের একটা প্রবলেম হচ্ছে রিউজ নামে একটা ইয়ে আসে আর কি। এটা যারা হচ্ছে অনেক অনেক যারা ইউটিউবে কাজ করে অনেকে এরকম ফেস করছে আর কি। তো তুমি হচ্ছে রিউজের সার্ভিস দাও, আপিল সার্ভিসটা দাও, অনেকদিন ধরে দেখতেছি, আমি নিজেও আমাদের অনেকগুলো চ্যানেল তোমাকে দিছি। এখন এই রিউজ কেন আসে এন্ড এটা সলিউশন কি, এখন এর জন্য আমি কি করতে পারি? ধরো আমার একটা কন্টেন্টে রিউজ আসছে, আমি কিভাবে কি করব, স্টেপগুলো কি কি? রিউজের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিমিলার জিনিস ইউটিউব ম্যাচ করে। আমরা দেখা যাচ্ছে কি একটা টপিক বললাম না, যদি আপনি ইউনিক কোনো টপিক নিয়ে কাজ করেন এই চ্যানেলে জীবনেও রিউজ আসে না। জীবনে আসে বললে এটা ভুল হবে, ইউটিউব অনেক সময় মিস্টেকলি দিয়ে দেয়, তবে 95% চান্স দেয় না রিউজ। আপনি যদি ইউনিক নিশ নিয়ে কাজ করেন দেখবেন যে আপনি যখন নিশ শেয়ার করেন, বিভিন্ন নিশ যখন শেয়ার করেন, ওখানে যে নিশগুলো ইউনিক থাকে, যে নিশগুলো এখনো মার্কেটে এরকম ব্রড হয় নাই, ওই নিশগুলো কিন্তু সহজে রিউজ বা এরকম প্রবলেম ফেস করে না, কারণ ওদের কন্টেন্টই ইউনিক। বাট আমরা যখন বিভিন্ন ব্লগ নিশ বলেন, ভয়েস ওভার চ্যানেল বলেন, গেমিং কন্টেন্ট বলেন, সব নিশে দেখবেন যে কেউ না কেউ অলরেডি আগে থেকে কাজ শুরু করে রাখছে, একটা না হাজার। এই কারণে ইউটিউবের অ্যালগরিদম অনেক সময় কনফিউজ হয়ে আমার মনে হয় রিউজ গুলো দিয়ে দেয়, কারণ আমরা যখন আপিল করি মোটিভেশন ব্যাক চলে আসে। আর আমাদের নিজেরও ভুল থাকে, একই টাইপের কন্টেন্ট বারবার আপলোড করতেছি ভিউ পাওয়ার জন্য, স্বাভাবিক ভিউ পাওয়ার জন্য একই টাইপের কন্টেন্ট বারবার আপলোড করতেছি, এই ক্ষেত্রেও রিউজ আসে। আমাদের অনেক সময় সেম অডিও, সেম ভিডিও ক্লিপ, সেম প্যাটার্ন, ভিডিও প্যাটার্ন ম্যাচিং হয়ে যায়, কিন্তু এই কারণে রিউজ চলে আসে। রিউজটা এখন নর্মাল হয়ে গেছে, এটা আসতেছে। আর আপনি যতক্ষণ না পর্যন্ত ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন অতক্ষণ পর্যন্ত আপনি রিউজ ফেস করবেন। ইউনিক কন্টেন্ট নিয়ে যখন কাজ করবেন 95 থেকে 97% চান্স রিউজ আসবে না, বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম, ব্লগ বলেন, তারপর গেমিং বলেন, তারপর বাংলা নিউজ, তারপর ইউএস এর বিভিন্ন কন্টেন্ট, মানে একই জিনিস অনেকে করতেছে, সিমিলার কন্টেন্ট নিয়ে যখন কাজ করবেন রিউজ আসবেই আসবে, আপনি এটার কোনোভাবে ঠেকাতে পারবেন, এটা আসবেই আসবে। ওকে, তো আমার একটা কোশ্চেন, অনেকে আছে, অনেক মেন্টর আছে এসইও কে অনেক গুরুত্ব দেয়, কারণ এসইও নিয়ে তুমি একটু কথা বলো যে ইউটিউবে এসইও কতটুকু কাজে লাগে, কতটুকু ইউজ করলে কি বেনিফিট আমি পাবো, এটা কি আদৌ ভিউজ আসার ক্ষেত্রে বেনিফিট আসে কিনা, আমাকে জাস্ট একটু এক্সপ্লেইন করো। আমাদের বর্তমান যদি ইউটিউবের 2026 সালে যদি হিসাব করি, এসইওটা গুরুত্বপূর্ণ একদম নাই বললে চলে। শুধুমাত্র কিছু কন্টেন্ট আছে যে কন্টেন্ট গুলো হচ্ছে সার্চ থেকে ভিউ আসে, শুধু এই কন্টেন্ট গুলাতে এসইওটা ম্যাটার করে। তাও আমি মনে করি না এসইওতে ম্যাটার করে, কারণ আমার কিন্তু লাইভ স্ট্রিমের চ্যানেল আছে, আপনি জানেন আমি লাইভ স্ট্রিমে কাজ করি, এবং আমার অনেক বড় ভাই আছে লাইভ স্ট্রিম যারা ভালো পরিমাণ ভিউ পাচ্ছে লাইভে। তো আমাদের ক্ষেত্রে আমরা এসইওটারে গুরুত্বই দিই না, কারণ ইভেন এমন অনেক সময় হয়েছে আমার চ্যানেলে গ্রোথ অনেক ভালো, আমি টাইটেলে কিছু না দিয়ে শুধু একটা ডট দিয়েও যদি লাইভ করি ওয়াচিং শুরু হয়েছে, কারণ অডিয়েন্স জানে আমি কি কিসে লাইভ করবো, এখন ওরা জানে। এই কারণে এসইওটা এখন বর্তমানে 2026 সালে যদি বলি একদম মানে অত বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট খুবই কম। শুধু ইম্পর্টেন্ট এই কারণে আমাদের টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ গুলা প্রপার এসইও ফ্রেন্ডলি দিতে হয়, এই কারণে যাতে ইউটিউব এই টাইটেল, ডেসক্রিপশন এগুলোর অপটিমাইজ করে ভিডিওটা আমার রাইট অডিয়েন্সের কাছে দিতে পারে মতো। এই কারণে এগুলো গুরুত্বপূর্ণ, কারণ এখন আগে ইউটিউবে নালি এসইও অনেক ইম্পর্টেন্ট ছিল, আমরা নিজেরাও করছি। যখন 21-22 সালে তো দেখছেন, 23 সাল আমি প্রায় 24 সাল পর্যন্ত মানে পুরো 5000 টারে একদম 5000 কানায় দিতাম, পুরো ভর্তি থাকতো 5000। কিন্তু এখন 2025 সালের মাঝখানের পর থেকে এখন 26 সাল একদম এসির কোনো গুরুত্ব দেখতেছি, এসির একদম টোটালি গুরুত্ব দেখতেছি আমি এসিওটা। আচ্ছা, তো আরেকটা কোশ্চেন, এটা হচ্ছে যারা ইউটিউবে নতুন আসে তারা এই যে মোটিভেশনটা ধরে রাখতে পারে না, তো এর জন্য কি করতে পারে? ভাই ইউটিউবে যারা নতুন আসে এটা মোটিভেশন ধরে রাখতে পারেন, এটা খুব স্বাভাবিক। আমরাও অনেক সময় মানে ইউটিউবের যে এত বাজে আপডেট দেখি আমরা নিজেরাও পর্যন্ত হতাশ হয়ে যাই। তো যারা নতুন আসে যদি নতুনদের কথা চিন্তা করেন, স্বাভাবিক মোটিভেশন ধরে রাখতে পারবে না, কারণ আমাদের যখন
যখন কোন একটা প্ল্যাটফর্মে আমরা কাজ করতে যাই আমাদের এক্সপেকটেশন অনেক হাই থাকে। আমরা কোন একটা মুভি দেখি বা কোন একটা সিরিজ যখন দেখতে যাই আমাদের মাইন্ডের মধ্যে একটা আশা থাকে যে আমরা এই মুভিতে এই জিনিসগুলো যত থাকে মতো বা এই সিরিজের মধ্যে এই জিনিসগুলো থাকে মতো, তখন আমরা ওই জিনিসগুলো যদি না পাই অনেকটা হতাশ হয়ে যায়। এই যে যখন কেউ কোর্স বিক্রি করে, কোর্সে যখন যায় কোন একটা মেন্টরের কাছে যায়, ও অটোমেটিক মাথার মধ্যে চিন্তা করে রাখে আমি এই মেন্টর থেকে এই কোর্সগুলো থেকে এই জিনিসগুলো অবশ্যই থাকতেই হবে। ওর মাইন্ড এটা চিন্তা করে। যখন ও জিনিসগুলো পায় না তখন কিন্তু হতাশ হয়ে যায়। ইউটিউবের ক্ষেত্রে যখন কেউ নতুন আসে ওর আশা থাকে যে আমি প্রথম 3 মাসের মধ্যে মনিটাইজ করে ফেলবো, 4 মাসে আমার চ্যানেলে $500-600 চলে আসবে, একটা এরকম মাথার মধ্যে একটা মানে মাইন্ডসেট নিয়ে আসে। এই কারণে দেখা যাচ্ছে কি হতাশ হয়ে পড়ে। 1 মাস 1.5 মাস কাজ করার পর যখন ভিউ পায় না পুরোপুরি হতাশ হয়ে যায়। বাট বললাম তো ভাই, আমি ভিডিও এই পডকাস্টের শুরু থেকে বলছিলাম যে আপনি যখন ইউটিউবে আসবেন ভিউ কত পাচ্ছেন, ইনকাম হবে কি হবে না, এই জিনিসগুলো মাথা থেকে টোটালি ফালাই দিতে হবে। আপনি শুধু ডেডিকেশন রাখবেন যে আমি এই চ্যানেলে 5 থেকে 6 মাস টানা কাজ করবো, আমার বেস্টটা দেওয়ার ট্রাই করবো। গ্রোথ কতটুক হচ্ছে, মনিটাইজ হবে কিনা, ভালো ভিউ আসবে কিনা, এগুলো টোটালি মাথার মধ্যে আনবো না। তবে হ্যাঁ, কোন একটা নিশ কাজ করার আগে প্রপারলি রিসার্চ করে নিতে হবে এই নিশে কতটুকু পটেনশিয়াল আছে, এই নিশে বড় বড় প্লেয়ার কারা, বা এই নিশ এখন ইউনিক কিনা, এই নিশে কতটুকু স্যাচুরেশন হয়ে গেছে, কারা কারা কাজ করতেছে, এই সব রিসার্চটা ইম্পর্টেন্ট। প্রপার রিসার্চ করে দেন আপনি নামেন। আর যদি রিসার্চ এগুলো যদি না বুঝেন শিখেন। আর যদি শর্টকাটে শিখতে চান কোর্সে যাবেন। আমি জানি অনেকে কোর্স পছন্দ করে না, কিন্তু আমি মনে করি যদি বর্তমানে কম্পিটিশন, যে পরিমাণ কম্পিটিশন আছে প্রত্যেকটা টপিকের উপর, আপনি যদি নিজেকে তাড়াতাড়ি আপডেট করতে চান, নয় ইউটিউব থেকে শিখতে হবে, নাহলে কোনো একটা কোর্স যেতে হবে, নাহলে কোনো একজন মেন্টর থেকে হেল্প নিতে হবে। আমরা মেন্টরটারে বলতে পারি ইউটিউবের টিচারের মতো। কারণ আপনি দেখবেন যে যাদের চ্যানেল মোটামুটি বড় চ্যানেল হয়েছে 4-5 লাখ সাবস্ক্রাইব, বিশেষ করে 5 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরে আমাদের চ্যানেলে কিন্তু আমাদেরকে ইউটিউবের তরফ থেকে কিন্তু একটা মেন্টর দেয়। ইউটিউবের তরফ থেকে আমি যতটুকু ওদের সাথে আমরা কথা বলছি দেখছি, আমরা যতটুকু জানি এর 20% ও জানে না। এর কথা হচ্ছে বই পড়ছে, ইউটিউবের একটা বই দিয়ে দিছে, আমার মনে হচ্ছে ও বই দেখে দেখে সব মুখস্থ করছে। আমরা কোন একটা কোয়েশ্চেন করলে ওইটারে শুধু আনসার দেয়, অনেক সময় আনসার দিতে পারে না, শুধু ঘুরাই পেছে মানে কথাটারে অ্যাভয়েড করে। ঠিক আছে, তো যেখানে ইউটিউব আমাদেরকে পর্যন্ত মেন্টর দিচ্ছে, অনেকে কিন্তু এটা জানে না যে 5 লাখ হওয়ার পরে বা এরকম একটা অ্যামাউন্ট যাওয়ার পরে ইউটিউবের তরফ থেকে একটা মেন্টর কিন্তু আপনার দেয়। ইউটিউব সত্যি বলতে এটা আমি নিজেও জানতাম না, তোমার থেকে এটা শুনলাম। হ্যাঁ, ইউটিউব দেয়, এরকম দেয়। আপনি দেখবেন যারা বড় চ্যানেল ওদেরকে কিন্তু দেয় একটা অপশন থাকে যে আপনাকে একটা মেন্টর দিবে। মানে ওটা আমি সহজ ভাষায় বোঝার জন্য বলতেছি। আমাদেরও কিন্তু ছিল, আমি অলরেডি আমার একটা চ্যানেল পাইছি, আরেকটা চ্যানেল পাওয়ার দরকার, ওটা আমি অ্যাভয়েড করেছি, কারণ দরকার নেই ওদের থেকে। মানে আমরা যতটুকু আল্লাহর রহমতে আমরা জানি, ওরা অতটুকু জানে। আমি ওর থেকে শিখবো, ওর থেকে আমি যখন কোনো একটা ফেক হ্যাশট্যাগ আসে ওর যখন আমি বলি ভাই আমি ফেক হ্যাশট্যাগ আমার আসছে বা এরকম যখন শেয়ার করি, ও মানে ইউটিউবের গাইডলাইনের মধ্যে যা যা থাকে ওইটা এসে আমার বোঝায়। আমার কথা হচ্ছে ওইটা তো এখানে আছে, তাহলে আমি আপনার থেকে আপনি আমাকে কিভাবে এটা সলভ করে দেবো ওইটা বলুন। এই ক্ষেত্রে আপনি ইউটিউবে যদি যারা নতুন কাজ করে ওরা মোটিভেশন শুরু দিকে থাকবেন, এটা একদম স্বাভাবিক একটা বিষয়। মোটিভেশন আনতে হবে, যে আনতে পারবে, যে মোটিভেশন নিজের মোটিভেট করে কাজ করতে পারবে, আলহামদুলিল্লাহ আমি মনে করি সে তারা কেউ থামাইতে পারবে না, সে অনেক লম্বা দৌড়াবে। ইউটিউবে এখন যে পরিস্থিতি চলতেছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একটু স্বাভাবিক হবে। এই পরিস্থিতির মধ্যে যারা হতাশ হয়ে বের হয়ে যাবে দেখা যাচ্ছে কি ওরা 2-4-5 মাস পরে এসে আফসোস করবে আমি ছেড়ে দিলাম কেন। কারণ আছে ইউটিউবে এখন চাই যে ইউনিক কন্টেন্ট, ভালো কন্টেন্ট ওদের প্ল্যাটফর্মে থাকুক। এআই দিয়ে একটা ফর্ম দিয়ে পুরো ভিডিও রেডি হয়ে গেছে, আমি ওটা ইউটিউবে আপলোড করে দিলাম, এগুলো এখন ইউটিউব আর চলবে না। ইউটিউব নিজে অলরেডি 2025 সালের লাস্টের দিকে বলে দিচ্ছে এআই কন্টেন্ট মনিটাইজ দিবে না। তারপর অন্তত ছিল অনেক মাস এটা কন্টিনিউ ছিল। তো এখন যদি কেউ বলে আমার চ্যানেল মনিটাইজ হচ্ছে কেন, ইনঅথেন্টিক বা এরকম ইস্যু দিচ্ছে কেন, বা ইউটিউব তো আগে বলে দিচ্ছে যে এইসব চ্যানেল আর মনিটাইজ দিবে না, তো আস্তে আস্তে ইউটিউবের তো কোনো একটা রিজন দেখাইতে হবে যে আমি কেন চ্যানেলগুলো ডিমনিটাইজ করবো, কোন একটা রিজন দেখাইতে হবে। তবে ইনঅথেন্টিকটা আমি মনে করি ইউটিউব লজিক্যাল দিচ্ছে, কিন্তু সবচেয়ে ইলজিক্যাল যদি বলি সাসপেন্ড রিলেটেড, এটা সবচেয়ে ইলজিক্যাল ফালতু একটা। আমি এই রেড ফ্ল্যাগ নিয়ে কথা বলবো, আগে আমার একটা কোশ্চেনের আনসার দাও। এটা হচ্ছে বাংলা কন্টেন্ট এবং ইন্টারন্যাশনাল কন্টেন্ট, মানে এই দুইটার পার্থক্যটা আসলে কি? আমরা কেন এই টাইপের কন্টেন্ট বানাবো? আমরা তো নর্মালি আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশে আমরা বাংলাটাই বেশি বুঝি, ইংলিশটা খুব একটা বুঝি না, অনেকে আবার বুঝতেও পারে। তো আমরা ইংলিশ কন্টেন্টই কেন বানাবো আর বাংলা কন্টেন্ট কেন বানাবো না? জাস্ট এই এক্সপ্লেইনটা আমাকে একটু বলো। ইংলিশ কন্টেন্ট আর বাংলা কন্টেন্টের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে আমি মনে করি একটা হচ্ছে ভিউস এর দিকে পার্থক্য, প্রচুর ভিউস এর একটা গ্যাপ আছে। যেহেতু বাংলা কন্টেন্ট এশিয়া রিজনের মধ্যে বাংলা কন্টেন্টে আপনি 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ পাওয়া, নিউজ কন্টেন্ট বলেন বা এন্টারটেইনমেন্ট কন্টেন্ট, ব্লগ কন্টেন্ট, তারপর হচ্ছে ভয়েস ওভার কন্টেন্ট খুব ইজি। আপনি যদি একটু সাস্টেন কন্টিনিউ কাজ করে যান এটি পাওয়া যায় খুব ইজি। কিন্তু ইউএসএ কন্টেন্টে 1 মিলিয়ন ভিউটা পাওয়া কিন্তু অনেক টাফ। আর
এই আমরা ইউএসএ কন্টেন্টে কাজ করা হচ্ছে আরপিএমটা হাই পাওয়ার জন্য। এটা হচ্ছে সবচেয়ে বড় রিজন বাংলা কন্টেন্ট আর ইংলিশ কন্টেন্টে কাজ করার পিছনে। বাংলা কন্টেন্টে 1 মিলিয়নে আমরা যতটুকু ইনকাম পাবো, ইউএসএ তে 1 মিলিয়ন ভিউজ এর 4 থেকে 5 গুণ বেশি, অনেক সময় 10 গুণ বেশিও পাওয়া যায়। তো এই কারণে আমরা ইউএসএ কন্টেন্টে কাজ করার জন্য সবচেয়ে বেশি আগ্রহী সবাই। এখন বর্তমানে তো আমরা বাংলা কন্টেন্টে আগ্রহী খুবই কম পাওয়া যায়, সবাই ইউএসএ কন্টেন্টে। আপনি চিন্তা করবেন ইউএসএ কন্টেন্টে আরপিএম হাই, ইনকাম হাই, কিন্তু ওই হাই অনুযায়ী আপনার স্কিলও থাকতে হবে। এটা অনেকে মানে বোঝার চেষ্টা করে না। আমরা যে ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করব, বাংলা কন্টেন্টে বানাতে আমার যে পরিমাণ এফোর্ট লাগবে, ইউএসএ কন্টেন্ট বানাতে আমার এর থেকে 3 গুণ 4 গুণ বেশি এফোর্ট লাগবে, ইনকামও 3 থেকে 4 গুণ বেশি হবে। এটা হচ্ছে সবচেয়ে রিজন। তো আপনি যদি এফোর্ট না দেন, ইনকামও ভালো হবে না। আপনার যদি এফোর্ট কম থাকে, বাংলা কন্টেন্টে কাজ করেন। আপনি যদি চান আমার ইনকামও ভালো হবে, আমি একটু বেশি এফোর্ট দিয়ে কাজ করবো, আমার স্কিল গুলো আপডেট করবো, আপনি ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করেন, কিন্তু ওই এফোর্ট বেশি দিতে হবে। এটাও মাথায় রাখতে হবে, বুঝতে পারছেন? একটা কোশ্চেন, এটা হচ্ছে আমাকে তুমি শেখাও, জাস্ট আমাকে না, আমি তো জানি, আমি সবই জানি, তো জাস্ট আমার যে অডিয়েন্স যারা এখন দেখতেছে, এরা যদি চাই একটা নিশ বের করতে, তো কিভাবে বের করতে পারে? একটা প্রসেস জাস্ট আমাকে বলো। নিশ বের করার জন্য ধরেন অনেকগুলো প্রসেস আছে আপনার। একটা বলো জাস্ট কিন্তু ইউনিক একটা বলো। সবচেয়ে ভালো ওয়ে আমি নিজে বের করি সেটা হচ্ছে যে সাজেস্ট থেকে বের করি। ধরেন কোন একটা নিশ আমি দেখতেছি, ইউএসএ কোন একটা নিশ, ওই নিশটা যখন আমি ভিডিওটা দেখবো যে সাজেস্টের মধ্যে নতুন নতুন টপিক ইউটিউব সাজেস্ট করতে থাকে। ইউটিউবের মধ্যে সবচেয়ে বেশি ভিউ পাওয়া যায় সাজেস্ট ভিউ থেকে। ব্রজ ফিচার বলেন, অন্যান্য যতগুলো ওয়ে আছে, সবচেয়ে বেশি ভিউ পাওয়া যায় সাজেস্ট থেকে। তো সাজেস্ট আসলে কি আমাকে একটু বলো। আপনি যখন একটা ভিডিও দেখেন, ভিডিওর পিছনে দেখবেন যে অনেকগুলো ভিডিও রেকমেন্ড করতে থাকে। মানে আমরা যখন হচ্ছে ডেস্কটপে প্লে করি, ভিডিওর পাশে যে অনেক লাইন বাই লাইন ভিডিও থাকে, ডেস্কটপে যখন প্লে করি, ভিডিওর ডান পাশে নিচে শো করে, বা আমরা নরমালি নিচেও শো করে, কমেন্ট এগুলো পরে নিচে শো করে। আর মোবাইলে দেখলে তো নিচে অলরেডি শো করে। তো এটাই আপনার সাজেস্টটা বেশি ফলো করবেন, দেখবেন যে সাজেস্টের মধ্যে অনেক নতুন নতুন, আমরা যখন নতুন ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করি, যখন কোনো একটা নতুন ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করি, আমাদের প্রথম ম্যাক্সিমাম ভিউ আসে হচ্ছে সাজেস্ট থেকে। তো এই ক্ষেত্রে কেউ যদি নতুন নিশ বের করতে চায়, আমি মনে করবো সে সার্চ রেজাল্ট বলেন, ব্রজ ফিচার বলেন, এগুলো সব স্কিপ করে সাজেস্টটা খেয়াল করার জন্য কয়েকটা ভালো ভালো ইউএসএ টপিক যেগুলো ও জানে, শুনছে, ফেসবুক থেকে দেখছে বা বিভিন্ন জায়গা থেকে দেখছে, ওই ভিডিওগুলো সার্চ করবা, ওই ভিডিওগুলো দেখবো, ওইগুলোর ভিডিওগুলোর নিচে দেখবেন যে নতুন নতুন নিশ ইউটিউব সাজেস্ট করতেছে। এটার থেকে আমি মনে করি এটার থেকে ভালো কোনো ওয়ে নাই যে আপনি ভালো নতুন কন্টেন্ট বের করেন। সাজেস্ট ফলো করবেন বেশি বেশি, দেখবেন যে আপনি 10টা ভিডিও দেখবেন, 10টা ভিডিও থেকে দেখবেন যে আপনি 10টা নতুন টপিক পাই যাবেন। এটা একেবারে আমি 99% শিওর দিয়ে বলবো, কারণ আমরা নিজেরা ওইভাবে বের করি। কেউ নতুন কন্টেন্টে কাজ করতেছে, সাজেস্টটা ফলো করেন। আপনি একদিন না 2-3 দিন বা 7 দিন টানা ফলো করেন, দেখবেন যে আপনি অনেক 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 কন্টেন্ট পেয়ে যাবেন, অনেক অনেক চ্যানেল পাই যাবেন। সাজেস্ট একটা ভিডিও আসা মানে তো পুরো চ্যানেলটা চলে আসতেছে, তাই না? একদম সহজ মেথড। কেউ যদি এটা কেউ না, যারা ভালো এই টপিকে, যারা নতুন নতুন নিশ ফলো করে, যারা ইউটিউবে অনেক ভালো বুঝে, ওরা কিন্তু এভাবেই কাজটা করে। আরো অনেক আছে, টোল আছে, বিভিন্ন টোল দিয়ে চালিয়ে দেখা যায়, বাট সবচেয়ে ভালো হচ্ছে এটাই, সাজেস্ট দেখে দেখে আপনি নিশ বের করেন। তো এখন আমাকে বলো, ধরো আমি একজন নতুন ইউজার, নতুন একজন ক্রিয়েটর, আমি মার্কেটে আসছি, এখন কি আমার শর্ট ফর্মে কাজ করা উচিত নাকি লং ফর্মে কাজ করা উচিত? যদি শর্ট ফর্মে হয় কেন কাজ করব, আর যদি লং ফর্মে হয় তাহলে কেন কাজ করব, এটা আমাকে জাস্ট এক্সপ্লেইন করে। আমরা যদি নতুন যারা ক্রিয়েটর ইউটিউবে কাজ করি, আমি তো দেখতেছি ম্যাক্সিমাম সবাই আগে শুরু করে শর্টস দিয়া, কারণ শর্টসে ভিডিও বানানো সহজ, টপিক রিসার্চ করা সহজ, ভিডিওগুলা একদম ইজিলি, আর ভিউ পাওয়া খুব তাড়াতাড়ি ভিউ পাওয়া যায়। লং কন্টেন্টে ভিউ আসতে যে পরিমাণ সময় লাগে, যে পরিমাণ এফোর্ট দিতে হয়, এর 3 ভাগের 1 ভাগ শর্টে দিলে এর থেকে আরো বেশি ভিউ চলে আসে। কিন্তু আপনার যদি মানে এখন অনেকের কিন্তু আবার শর্টস পছন্দ, আবার অনেকের লং পছন্দ, এখানে নিজের পছন্দের কিছু ব্যবসা আছে। বা আপনি রিসার্চ করে এমন টপিক পাইছেন যে টপিকটা শর্টসে ভালো চলতেছে, লং এ ভালো চলতেছে না, ঠিক আছে? তো আপনি তাহলে আপনাকে লং এ কাজ করতে হবে। আপনি চাইলে ওই টপিকটা শর্টসে কাজ করলেও লাভ হবে না। যেমন কি আমরা অনেক কন্টেন্ট নিয়ে কাজ করি, 2021 সাল থেকে 22 সাল যদি হিসাব করি, 22 সাল থেকে এখনো পর্যন্ত ওই টপিকটা লং এ ভালো চলে, শর্টসে কয়েকবার ট্রাই করছি কিন্তু ভিউ আসে না। অথচ লং এ ভিডিও আপলোড করলে 2-3 লাখ 4 লাখ এটা নর্মাল, কিন্তু শর্টসে ভিউ 10-5 হাজার পর্যন্ত আসে না, কারণ ওই টপিকের অডিয়েন্স গুলো লং ভিডিও দেখতে পছন্দ করে, ওরা শর্ট পছন্দ করে না। এই জন্য বললাম, যারা লং এবং শর্ট নিয়ে কাজ করবে, এদেরকে আগে প্রপার রিসার্চ করতে হবে, তার টপিকটা কি, ওই টপিকের উপর ভিত্তি করে সে শর্টে কাজ করবে নাকি সে শর্টসে কাজ করবে নাকি লং এ কাজ করবে, এটা ডিসাইড করতে হবে, বুঝতে পারছেন? আবার নিজের পছন্দের বিষয়টা এই জন্য বললাম, অনেক টপিক আছে শর্টসে ভালো চলতেছে, লং এ ভালো চলে। একই টপিক, আপনি একটা টপিক রিসার্চ করছেন যেটাতে শর্টসে অনেক ভালো ভিউ আসে, লং এ অনেক ভালো ভিউ আসে, বাট আপনি বেশি এফোর্ট দিয়ে দিবেন না, বেশি কষ্ট করবেন না, এই জন্য আপনি শর্টটা চুজ করছেন। আবার অনেকে বলতেছেন না, আমি ইনকাম বেশি করব, এফোর্টও বেশি দিব, আমি লং কন্টেন্টটাই করব। এটা হচ্ছে নিজের পার্সোনাল চয়েস। আবার কিছু কন্টেন্ট আছে হচ্ছে যে
ওটা ওগুলো শুধু লং এ ভালো চলে, শর্টসে চলে না। আর কিছু কন্টেন্ট আছে শর্টসে ভালো চলে, লং এ চলে না। এই জন্য বললাম এইভাবে আপনাকে রিসার্চটা করতে হবে, নিজের পছন্দ ইউজ করবেন। এবং রিসার্চ সবচেয়ে বেশি হচ্ছে রিসার্চ যত বেশি করবেন এগুলো ইজিলি বের করতে পারবেন। আর রিসার্চ না করে যদি ধুমধাম নাইমে যান, ওই ভিউস এরকম পাবেন না, হতাশ হয়ে যাবেন। এটা হচ্ছে বড় সমস্যা। আচ্ছা, তো এখন হচ্ছে যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমিও কন্টেন্ট ক্রিয়েটর, তো আমরা মেইনলি ইউটিউবে কাজ করছি। তো তোমার মতে কি কোন প্ল্যাটফর্মটা বেস্ট? লাইক ফেসবুক আছে, তারপরে ইউটিউব আছে, তারপর টিকটকও কিন্তু আছে। রিসেন্টলি টিকটক কিন্তু ভালো করতেছে, টিকটক অটোমেশনও আছে। তো তোমার মতে তিনটা প্ল্যাটফর্মের মধ্যে কোনটা সবথেকে বেস্ট? একটু এক্সপ্লেইন করবা, তিনটাই যদি একটু এক্সপ্লেইন করতাম। এখন তিনটার বিষয় যদি এক্সপ্লেন করতে চাই, আমাকে আগে তিনটা প্ল্যাটফর্মে কাজ করতে হবে, বুঝতে পারছেন? আমরা তো ফেসবুকে কাজ করছি, অত বেশি মানে গভীর কাজ করে, কিন্তু ফেসবুকে কাজ করা হয়েছে। টিকটকটা তো মাত্র রিসেন্টলি মোটামুটি ভালো চলতেছে টিকটক। তবে সবচেয়ে বেশি রেভিনিউর দিক দিয়ে যদি চিন্তা করি, ইউটিউবে বেস্ট। কারণ ইউটিউবে যে পরিমাণ রেভিনিউ দিচ্ছে, অন্য কোনো প্ল্যাটফর্ম এখন পর্যন্ত ওই পরিমাণ রেভিনিউ দিচ্ছে না। সো আপনাকে এটাও চিন্তা করতে হবে কোন মানে আপনার রেভিনিউ মডেলটা কত। ফেসবুকে কিন্তু মানে অর্গানিক ভাবে ধরেন 2-4-5 হাজার ডলার ইনকাম করা পসিবল করতেছে। এবং কি আমরা ফেসবুকে দেখছি যে বিভিন্ন মেথড ফলো করে অনেকে 50,000-60,000 ডলার পর্যন্ত ইনকাম করছে। তবে এটা হচ্ছে সার্টেন টাইমের জন্য, বুঝতে পারছেন? সার্টেন টাইমের জন্য। আপনি যদি লং টাইম কাজ করতে চান, ইউটিউবটাই বেস্ট। কারণ ইউটিউবে যে আপনার ভিউস এর তুলনায় যে পরিমাণ আপনাকে রেভিনিউ দেওয়ার দরকার, এটা পাওয়া যায়। কিন্তু ফেসবুকে ওটা পাওয়া যায় না। ফেসবুকে আমরা নিজেরাও দেখছি অনেক ক্রিয়েটর অনেক পুরো হতাশ, কারণ ওরা 100-150 মিলিয়ন ভিউ পাচ্ছে। ওই 100-150 ভিউস এর তুলনায় ওরা কি বলবো 200-300 ডলার পর্যন্ত ওদেরকে দিচ্ছে না, অথচ ভিউ 100-150 মিলিয়ন কিন্তু পাই গেছে। আর ইউটিউবে যদি আপনি কোনো ভিডিওতে যদি 100 মিলিয়ন ভিউ পান, ইউএসএ শর্টও বলেন, লং কন্টেন্টে অত আসবে না। লং কন্টেন্টে যদি 10 মিলিয়ন ভিউজ পান, আমি মনে করি আপনার পুরো বছরের ক্যাপিটাল আপনার চলে আসবে। যদি 100 মিলিয়ন ভিউ যদি শর্টসে পান ইউএসএ কন্টেন্টে, আর 10 মিলিয়ন ভিউ যদি লং এ পান, আপনার পুরো বছরের ক্যাপিটাল আপনার চলে আসবে, এত ইনকাম আসবে। তো এই কারণে রেভিনিউ যদি চিন্তা করেন, ইউটিউব বেস্ট। আর আমি মানে ফেসবুক এবং টিকটক রেকমেন্ড করা যায়, কারণ টিকটক মোটামুটি রেভিনিউ ভালো দিচ্ছে। আমরা তো অলরেডি দেখতেছি, কারণ রেভিনিউ ভালো দিচ্ছে এটার কারণ আছে, কম্পিটিশন কম আছে, সবাই কাজ করতে। এখন যারা শুরু করবে এরা ভালো করবে, ভালো ইনকাম করবে। মোটামুটি আস্তে আস্তে যখন অনেক লেট হয়ে যাবে, পরে যারা ঢুকবে এরও সেম ফেসবুকের মতো হয়ে যাবে, প্রচুর ভিউ হচ্ছে কিন্তু ইনকাম হচ্ছে না। কিন্তু ইউটিউবে এখন হোক বা 10 বছর পরে হোক বা 5 বছর পরে হোক, আমি মনে করি ওর ভিউস এর অনুযায়ী ওই ইনকামটা ঠিক মতো পাবে। কারণ ইউটিউব এরকমই হয়। ওই মানে ফেসবুক এবং টিকটক এবং ইউটিউব যদি তুলনা করি, ইউটিউবটাই বেস্ট। আমরা আমাদের রিসার্চে বলতেছে ইউটিউবটাই বেস্ট। আমার নিজের পার্সোনাল রিসার্চে বলতেছি ইউটিউব সবচেয়ে একদম বেস্ট। ওকে, তাইলে আমরা এখন কথা বলি এআই নিয়ে। এআই তো আসছে, এখন এআই আসার পরে তোমার কি হয়েছে? আচ্ছা, তো এখন হচ্ছে মার্কেটে এআই আসছে। এআই তো মনে হয় চ্যাটজিপিটি ফার্স্টে আসছে নাকি? ফার্স্টে আমরা চ্যাটজিপিটি শুনছিলাম। এখন আমাকে বলো যে এআই আসার পর থেকে তোমার জীবনে কি পরিবর্তন আসছে, এবং এআই আসার পরের জীবন কেমন ছিল, এবং তারপরে মানে আগের জীবন কেমন ছিল এবং পরের জীবন কেমন হয়েছে, এটা জাস্ট আমাকে এক্সপ্লেইন করো। এবং ইউটিউবে কতটুকু ইফেক্ট করতেছে এই এআই এর উপরে, আমাকে জাস্ট একটু এক্সপ্লেইন করো। এআই আসার কারণে অনেক কিছু সহজ হয়ে গেছে। অনেক কিছু বলতে আমাদের কন্টেন্ট মেকিং একদম মানে পুরা সহজ বলতে কি, আমরা আগে যে স্ক্রিপ্ট গুলা বানাইতাম, স্ক্রিপ্টের পিছনে প্রচুর সময় দিতে হইতো। ওয়েবসাইট রিসার্চ করা, নিজে লেখা, এগুলো করতে গিয়ে প্রচুর সময় চলে যেত। এখন ওই স্ক্রিপ্টটা এআই কয়েক মিনিটে দিয়ে একদম ইজি হয়ে গেছে। তারপর এআই ভয়েস ওভার, আগে কিন্তু আমরা এআই ভয়েস ওভার 11 ল্যাবস তো আগে মোটামুটি 10,000 মানে চলতো। 10,000 তো আমরা করতাম কি, একদিনে 10টা অ্যাকাউন্ট ইউজ করতাম 10,000টা ফিল আপ করার জন্য। এইভাবে আপনার 11 ল্যাবস ব্যবহার করতাম। তারপর আপনার ক্লিপচেম, আরো অনেক এরকম। কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম এআই মডেলই এখন প্রিমিয়ামে চলে যাচ্ছে আস্তে আস্তে। আপনাকে ফ্রি লিমিটেশন খুবই কমাই দিচ্ছে, কারণ ওদের ইউজার বাড়ছে। তো এই ক্ষেত্রে এআই হেল্প করতেছে, খুব ভালো হেল্প করতেছে, কিন্তু ইনভেস্টে চলে যাচ্ছে সবকিছু এখন। মানে ইনভেস্ট যদি আপনি না করেন, আপনি বর্তমানে ভালো কন্টেন্টের পিছনে টাইম দিতে পারবেন না। ফ্রিতে করতে পারবেন, একটা লিমিটেশন চলে আসে। যারা মাল্টিপল চ্যানেল নিয়ে কাজ করে, ওরা যে ফ্রি যেগুলো দিচ্ছে ফ্রি দিয়ে চলে যাবে, কিন্তু আপনাকে সাবস্ক্রিপশনে যাইতে হবে যদি আপনি মাল্টিপল চ্যানেল থাকে। কারণ এআই এটাই করতেছে। ক্যাপকাট আমাদেরকে অনেক বছর ফ্রিতে দিছিল, পরে এটা এমন ভাবে এআই মডেল মানে পেড চলে আসছে, পুরো মানে অবস্থা খারাপ হয়ে গেছে, অনেক কিছু ফ্রিতে চলতেছে না। তো পরে ক্যাপকাট প্রিমিয়াম নিতে হয়েছে, 11 ল্যাবস প্রিমিয়াম নিতে হচ্ছে, মানে একরকম আমাদেরকে বাধ্য করছে। এটা এত বেশি ইউজ। তো এআই এরকম ছিল, প্রথম শুরুতে সবকিছু ফ্রি ছিল, আস্তে আস্তে এটা যখন আমরা ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, এটা আমাদেরকে সবকিছু পেড মডেলে নিয়ে আসছে। এখন আমরা বাধ্য হয়ে সবকিছু পেডে নিচ্ছি। তো এই ক্ষেত্রে এআই অনেক মানে ভালো করছে, আবার আমাদের দিক অনেক কিছু খারাপও করছে। খারাপ করছে কি, আমরা আগে অনেক কন্টেন্ট মানে বানাইতে প্রচুর সময় লাগতো, অনেক কষ্ট করতে হইতো, কিন্তু এখন জিনিসগুলো ইজিলি বানাতে পারতেছি।
ইজিলি বানানোর কারণে এটার কম্পিটিশন বেড়ে গেছে মার্কেটে। আমাদের অনেক নিশ ছিল, আমরা যখন 22-23 কাজ করতাম কম্পিটিশন কম ছিল, ওই কারণে দেখা যাচ্ছে কি 2-3 লাখ 5 লাখ ভিউ গুলো নর্মালি পাই যেত। বাট এখন 2 লাখ বাদ দিয়ে 1 লাখ ভিউ পাইতে কষ্ট হয়ে যাচ্ছে। অডিয়েন্স কিন্তু ঠিকই আছে, হয়তো আরো অডিয়েন্স বাড়ছে। আগে যদি পুরো মাসে ওভারঅল অডিয়েন্স যদি 1 মিলিয়ন থাকে, এখন আরো 2 মিলিয়ন হয়েছে, বাড়ছে। কিন্তু ক্রিয়েটর যদি আগে 10টা থাকে, এখন 100টা হয়ে গেছে। তো ভিউসও এরকম পাচ্ছে সবাই, ভিউজ তো ভাগ হয়ে যাবে, অডিয়েন্স তো আর বাড়বে না। 2 মিলিয়ন ভিউজটা আস্তে আস্তে ভাগ হচ্ছে সবার কাছে। তো এটা ইজি করছে ইআই। কন্টেন্ট মেকিং এখন সবচেয়ে এই 2025-26 সালে কন্টেন্ট মেকিং একদম ইজি হয়ে গেছে ইআই এর কারণে। ইআই এত বেশি সহজ করে দিছে। আর ইউটিউব 2025 সাল পুরোটা ইআই একদম পুরো ছেড়ে দিছে। মানে যার যেরকম মন চায় ইআই দিয়ে ভিডিও বানাইছে, ইউটিউব মনিটাইজেশন দিছে, তেমন ঝামেলা করে নাই। কারণ আমি তো আপিল ভিডিও বানাই, আমার কাছে হিউজ পরিমাণ চ্যানেল আসে আপিলের জন্য, আমার জানা আছে। তো ঝামেলা হয় নাই। 25 সাল পুরো ইউটিউব ডাইরেক্ট মনিটাইজেশন দিছে অনেক চ্যানেল, কোনো ঝামেলা করে না, রিউজ টিউজ কিছু আসে না। 26 সাল আসার পরে ইউটিউব একদম একরকম, আমার মনে হচ্ছে যে জাস্ট একটা ফর্ম দিয়ে যারা ভিডিও বানায় ওদেরকে ইউটিউব টোটালি ব্লক করে দিচ্ছে। ভিডিওগুলো আপনি ছাড়বেন, কষ্ট করবেন, মনিটাইজেশনের জন্য আপিল করবেন, মনিটাইজেশন ইউটিউব দিবে না। ইউটিউব আগেও এটাও বলবেন না যে তুমি এই কন্টেন্টে কাজ করিও না, কিন্তু আপনি কাজ করার পর যখন আপিল মনিটাইজেশনের জন্য যখন সাবমিট করবেন, আপনি মনিটাইজেশন পাবেন না। এই বর্তমানে যারা ইনঅথেন্টিক কন্টেন্ট ফেস করতেছে 99% হচ্ছে এআই কন্টেন্ট, 99%। আর কিছু কিছু হচ্ছে মাস প্রডিউস করতেছে, একই নিশ বারবার, একই টপিক বারবার আপলোড করতেছে। তো এআই আসার কারণে যে আমরা যে প্রথম যে সহজ ছিল সবকিছু, এখন কিন্তু আরো কঠিন হয়ে যাবে। এআই ব্যবহার করতে হবে, মানে অনেক হার্ডভাবে ব্যবহার করতে হবে এআই গুলোরে। আপনার এডিটিং ভালো করতে হবে। আপনার যে আমি সবসময় বলি, যারা আমার থেকে জিজ্ঞেস করে যে ভাই আপনি যখন কাজ করবো এআইটা আমরা কোন পারপাসে ব্যবহার করলে ভালো হবে, যেমন কি স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার, এগুলো যে আপনি এআই ব্যবহার করবেন। এখন যে এআই যে ভিডিওগুলো হচ্ছে, এগুলো আমরা আমাদের কন্টেন্টের উপর বেস করে ইউজ করব। অনেক নিচ দেখবেন যে পুরো চ্যানেলের সব ফুটেজ হচ্ছে এআই, তারপর ওদের চ্যানেল সমস্যা হচ্ছে না, কারণ ওদের কন্টেন্ট ইউনিক। আপনি এআই কে এইভাবে ব্যবহার করতে হবে, ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, এআই কে ওই ব্যবহার করেন। কিন্তু একজন অলরেডি, একজন না 10 জন একটা নিশে ভালো চলতেছে এআই নিশ, ওইটা আপনি আবার শুরু করবেন, আপনি ওটাতে ভালো রেজাল্ট পাবেন না। আপনাকে এটা চিন্তা করতে হবে, এআই যে পারপাসে এআই এর ব্যবহার করা যায় ওই পারপাসে ব্যবহার করবেন। সব পারপাসে যদি এআই ব্যবহার করেন, আপনি ইউটিউবে সাস্টেন করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। সব পারপাসে, স্ক্রিপ্ট থেকে শুরু করে স্ক্রিপ্ট, ভয়েস ওভার, আপনার ইমেজ টু ভিডিও করতে পারবেন, কিন্তু আপনাকে আরো অ্যাডভান্স লেভেলে কাজ করতে হবে। 10 জনের যেটা চিন্তা করে ওই সেম লেভেলের চিন্তা ভাবনা যদি আপনিও রাখেন, আপনি ওই কাতারে থাকবেন। আপনাকে ওদের থেকে নয় একটু বেশি চিন্তা করতে হবে, অনেক একটু বেশি চিন্তা করতে হবে, সহজ বিষয়। ইউটিউব এটাই চাই যে কন্টেন্টের কোয়ালিটি ভালো থাকুক। ইউটিউব এআই এই জন্য দিছে যে তোমাদের কন্টেন্ট গুলারে ভালো করো। একটা শর্ট ফিল্ম তৈরি করার সময় দেখবেন যে অনেক সিন ফিজিক্যালি তৈরি করা পসিবল হয় না, দেখা যাচ্ছে কি ওই সময়ে ওয়েদার শুট করতেছে না, বা দেখা যাচ্ছে কি ওদের প্রোডাকশনের টাকা পয়সার দিক দিয়ে লুজ হয়ে গেছে, তখন কিন্তু ওই সিনস গুলো চাইলে কিন্তু এআই দিয়ে তৈরি করা যায়, কাজটা কিন্তু সহজ হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা এআই কে এরকম ব্যবহার করবো, আমরা আমাদের যে পারপাসের দরকার হয় আমরা ওই পারপাসে ব্যবহার করবো। এ টু জেড সবকিছু এআই দিয়ে ব্যবহার করলে তো আর আপনার দরকার নাই। এআই কয়েকদিন পরে এআই সবকিছু বানাবে, এখান তো আপনার নিজের কোনো টাস্ক থাকবে না। এই জন্য এআই কে ব্যবহার এআই আমাদেরকে অনেক কিছু ভালোই করছে, আবার খারাপও করছে। তবে ভালোটা অনেক বেশি, যদি বলতে চাই ভালোটা অনেক বেশি, খারাপ খুব কম হচ্ছে। আমাদের যারা আমরা জিনিসটারে বাজেভাবে ইউজ করতেছি, আমাদের জন্য খুব খারাপ, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন কথা হচ্ছে ফেসলেস চ্যানেল বা এআই জেনারেটেড কন্টেন্ট, এটা কি লং টার্ম থাকবে কিনা, বা সামনে কি হইতে পারে, তোমার প্রেডিকশন কি বলে? তোমার মতামতটা আমাকে একটু জানাও। এআই জেনারেটেড যে কন্টেন্ট গুলো আছে, এগুলো অলরেডি আমার প্রেডিকশন করার দরকার নেই, অলরেডি ইউটিউব মনিটাইজ দিচ্ছে না। ইনঅথেন্টিক কন্টেন্ট তো ম্যাক্সিমাম সবাই ইনঅথেন্টিক ফেস করতেছে। সো যেখানে ইউটিউব নিজে বর্তমান 2026 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখন এপ্রিল চলতেছে, এপ্রিলে যে পরিমাণ চ্যানেল ডিমনিটাইজ করছে এই এআই জেনারেটেড কন্টেন্ট গুলা, তো সামনে তো আরো বাড়বে। তো এটার ফিউচার আপনি যদি ইউনিক ভাবে কাজ করতে পারেন, যে নিশ এখনো পর্যন্ত কেউ শুরু করে নাই, ওই নিশগুলো নিয়ে যদি আপনি এআই ইউজ করতে পারেন, তাহলে আপনার জন্য ফিউচার খুব ভালো। আর আপনি যদি কোনো আইডিয়া নেই, আপনার অন্যজনের জিনিসগুলো বারবার কপি পেস্ট করতেছেন, একজনের কষ্ট করে একটা নিশ বের করছে, ভালো চলতেছে, ওর থেকে নিয়ে আপনি কপি করতেছেন, আপনি ওভাবে বেশি দিন সাস্টেন করতে পারবেন। এআই আপনি ব্যবহার করেন ইউনিক কন্টেন্ট, এবং এআই কে আপনার কাজের পারপাসে ব্যবহার করেন। যারা ফেক কন্টেন্ট তৈরি করে, ওরা এখন করে কি, ফেক কন্টেন্টের ক্লিপগুলো এআই দিয়ে তৈরি করে। আমার কথা হচ্ছে ফেক কন্টেন্টের ক্লিপগুলো তো মার্কেটে আছে, তুমি এগুলো ওখান থেকে নাও।
এবং যে যে তোমার মানে একটা শর্টস ভিডিও বা একটা লং ভিডিওর ক্ষেত্রে 10 মিনিটের ভিডিওতে ধরেন আপনি 9 মিনিট পর্যন্ত ক্লিপ সব জায়গা থেকে পাইছেন, 1 মিনিটের ক্লিপ পাচ্ছেন না, আপনি ওটা এআই দিয়ে জেনারেট করেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি পুরো 10 মিনিটটা যদি এআই দিয়ে জেনারেট করেন তাহলে তো সমস্যা। এটি হচ্ছে বড় এখন এআই সামনে, মানে যদি যারা একদম লজিক মানে শুধু এআই দিয়ে তৈরি করতেছে, নিজের কোনো এডিটিং স্কিল আপডেট করতেছে না, নিজের কোনো ইউনিক কোনো কিছু আনতেছে না, এরা এআই দিয়ে বেশি দিন সাস্টেইন করতে পারবে না। অলরেডি এখন বুঝতেছে, অলরেডি ইউটিউব যে পরিমাণ চ্যানেল ডিমনিটাইজ করা শুরু করছে, সামনে আরো বেশি করবে। তো আস্তে আস্তে দেখবেন যে ইউটিউবে ক্রিয়েটর কমে যাবে যদি নিজের আপডেট না করে, যদি নিজের দিক দিয়ে যদি স্কিল আপডেট না করে, আস্তে আস্তে ক্রিয়েটর কমে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন তোমার মতে কি এআই কি একটা হিউম্যান ক্রিয়েটরকে রিপ্লেস করতে পারবে? এটা তো ভাই অনেক বড় একটা কোশ্চেন। তবে অলরেডি তো করতেছে, অনেক সেক্টরে অলরেডি চেঞ্জ করে ফেলছে। ইভেন কি ইউটিউব নিজের সেক্টরে পর্যন্ত এআই বসাই দিছে, অনেকগুলো সেক্টরে এআই বসাই দিছে। তো অবশ্যই এটা করতেছে মানে বিদায়িতের জন্য বসাইছে। ইউটিউবের আমাদের প্রত্যেকটা মেসেজ চ্যাট থেকে শুরু করে এগুলো সবসময় আগে আমাদেরকে একটা মানুষকে বসাইয়া চ্যাটে বসাইতে হইতো, কেউ একজন মেসেজ করলে ফিডব্যাক দেওয়ার জন্য। এখন বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি পর্যন্ত এখন এআই বসাই দিছে, এআই মেসেজ করতেছে। ওই আগে 5 বছর পর্যন্ত একটা মানুষের বসায় যা যা মানুষ কোয়েশ্চেন করছে, উত্তর দিছে, ওই সবগুলো কোয়েশ্চেন উত্তরের ফাইলগুলোতে এআই দিয়ে দিছে, এআই নিজের মতো করে অপটিমাইজ করে নিছে। ওই দেখা যাচ্ছে 5 বছর মানুষটা যেভাবে উত্তর দিছে, এআই এর থেকে আরো 10 গুণ বেটার আনসার দিচ্ছে। এআই এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে। বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে এআই সামনে অনেক রিপ্লেস, অনেক পরিমাণ রিপ্লেস করে ফেলবে, এটার সংখ্যাটা অনেক বেশি। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো। আচ্ছা, যারা যারা এআইটাকে অ্যাডপ্ট করতেছে না, অনেক এআই মার্কেটে কিন্তু টুল আসতেছে, তো আমরাও এক্সপ্লোর করি এগুলা। তো তোমার মতে কি এগুলা কি এক্সপ্লোর করা উচিত বা অ্যাডপ্ট করা উচিত, নাকি হচ্ছে এগুলা মন দেওয়া উচিত না? 100% উচিত। কারণ আপনি যদি মানে প্রতিনিয়ত কন্টেন্ট মেকিং এ যদি আপডেট না থাকেন, তাহলে আপনি অনেক ধাপ পিছিয়ে পড়ে যাবেন। এই এআই এখন বর্তমানে এআই আমাদের বললাম তো ভাই, প্রত্যেক সময় প্রত্যেক বছরে বছরে নতুন নতুন জিনিস আসবে, এগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে। এগুলো থেকে যে জিনিসগুলো আপনার জন্য ভালো, আপনার কন্টেন্ট মেকিং এর জন্য উপকারী, আপনাকে এগুলো শিখতে হবে। এই যে এখন বর্তমানে যদি আমরা বলি, আগে কিন্তু আমরা সবাই চ্যাট জিপিটি বেশি ইউজ করতাম স্ক্রিপ্ট রাইটিং এর জন্য, এখন কি ইউজ করতেছেন? প্লটটা ভালো চলতেছে। তো যে এআই নিয়ে রিসার্চ করে নেয়, যে এআই নিয়ে অত বেশি ঘাটাঘাটি করতেছে না, প্লট কি এটাও জানে না, তো ও তো অনেক পিছিয়ে পড়ে যাবে না? কারণ এখন দেখতেছি আমরা যে চ্যাট জিপিটি থেকেও প্লট আমাদেরকে আরো বেটার রেজাল্ট দিচ্ছে। তো এর ব্যাপারেও যদি রিসার্চ না করে, যদি আপডেটেড না থাকে, তাহলে ও প্লটের ব্যাপারেও জানবে না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক কিছুতে পিছিয়ে পড়ে যাবে। এটা পুরোপুরি কন্টেন্ট, এক একজনের এক এক কন্টেন্টের উপর নির্ভর করে। কিন্তু আমাদের যে সেক্টর, আমরা যে ইউটিউবের যে ইউএস এর নিশ নিয়ে কাজ করতেছি, এটার জন্য এআই নিয়ে আপডেট 100% থাকতে হবে। কোন এআই আসতেছে, কোন এআই মডেল কিরকম, কোন এআই গুলো কি কি ফ্যাসিলিটি দিচ্ছে, এগুলো আমাদেরকে 100% জানতে হবে যদি নিজের কন্টেন্টটা আপডেট করতে চান, নিজের কাজটা আরো সহজ করতে চান, ভালো করতে চান, অবশ্যই এটা লাগবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখন আমরা একটু ইনকাম নিয়ে কথাবার্তা বলি। তো তোমার ইয়াটা বলো, যদি মানে পসিবল হয় বলো, না হইলে আমরা স্কিপ করি, সমস্যা নেই। তোমার ইউটিউব থেকে ইনকাম কত টাকা ছিল এবং কতদিনে আসছিল এটা? মানে শুরুর দিকে নাকি এখনো কথা বলছি? একদম শুরুতে ফার্স্ট ইনকাম যেটা। ফার্স্টে তো আমার তো ইউটিউবের ইনকাম ফার্স্ট একদম 2000 বললাম না 21 সালের মানে 20-এর পরে আসছিল। 20-এর পরে যখন ইউটিউবে কাজ করতেছি তখন আসছিল। তখন আমরা তো বললাম না আমার একটা গেমিং চ্যানেল ছিল যেটাতে আমি ভালো পরিমাণে ইনকাম করতেছিলাম। তখন আমার ইন্ডিয়ান কয়েকটা সাইটের সাথে আমার পার্টনার ছিল, কারণ আমি যেহেতু আপডেট নিয়ে কাজ করতাম, তো ওদের অনেকগুলো সাইট আছে যেগুলোতে আপডেট শেয়ার করতো। তো আমি করতাম কি, আমার ডিসক্রিপশনে আপনার কমেন্টের মধ্যে প্রত্যেকটা ভিডিওতে শুধু অ্যাড করার জন্য আমাকে ওই টাইমে একটা ভালো অ্যামাউন্ট দিত। বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে আমি তো আল্লাহর রহমতে অনেক আগে থেকে ইনকাম করতেছি। তবে ইউটিউবের যখন ইউএসএ বেস কন্টেন্ট নিয়ে কাজ করছিলাম 22-23-এর পর থেকে, তখন কিন্তু ওই তুলনায় অনেক বেশি ইনকাম মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছে। তো ইনকাম শেয়ার করার ইচ্ছা হয় না, যে কি জন্য আমি যেটা ইনকাম করছি ওটা আপনি করতে পারবেন না। ওইটা আপনি করার জন্য আপনাকে ওইরকম এফোর্ট দিতে হবে। আমরা এমনও দিন গেছে, আপনি নিজেও জানেন, আমরা কয়েকদিন রাত ঘুমাই না পর্যন্ত এই কন্টেন্ট মেকিং এর বিষয়ে এত বেশি সময় দিচ্ছি। তো যে এই কাজটা করে না, সে কোনোদিন ফিল করতে পারবে না। সে শুধু ইনকামটা শুনে যদি মনে করে যে এ তো অনেক টাকা ইনকাম করে, তাহলে তো ভাই হবে না। আপনাকে ওই পরিমাণ এফোর্ট দিতে হবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার এফোর্ট তুলনায় ওই ইনকামটা আপনার জন্য কিছুই না। আপনি তখন বলবেন যে ভাই আমি এত কষ্ট করতেছি, টানা 5-6 দিন ঘুমাই নাই, তাহলে আমার এই পরিমাণ আজকে অ্যামাউন্ট আসছে।
তো আপনি ওই অ্যামাউন্টটা অত বেশি আপনার জন্য ফ্যাক্টরি করবেন না যেখানে আপনি 5 রাত ঘুমান নাই, বুঝছেন? তো ইনকাম শুনে আপনাদের কোনো ফায়দা হবে বলে আমি মনে করি না, কিন্তু আপনি এফোর্ট দেন, নিজেরা আপডেট করেন, বিল্ড করেন। ইউটিউবে যদি লং টাইম কাজ করতে চান, ইআই শিখেন। আপনার যদি নতুন থাকেন, আমি মনে করি আপনার যদি টাকা পয়সা থাকে, আপনি মেন্টর ধরেন, ভালো কোর্স শিখেন, রিসার্চ করেন, শিখে দেন আপনি নিজেরা আপডেট করেন। আমাদের যে কাজটা করতে এত বছর লেগে গেছে, যে জিনিসটা শিখতে এত বছর লেগে গেছে, অনেক মেন্টরে দেখা যাচ্ছে আপনার কয়েক মাসে এটা শিখে দিবে, তবে ভালো মেন্টর, ঠিক আছে, কয়েক মাসের মধ্যে আপনাকে নলেজ গুলো দিয়ে দিবে, কারণ ও এগুলো ফেস করছে। আমি শুরুর দিকে এই জন্য বললাম, আমরা যখন স্কুলে কোনো টিচারের কাছে পড়ি, ওনার কাছে পড়ি এই জন্য কারণ ওনার লম্বা একটা এক্সপিরিয়েন্স আছে, উনি এটা আমাদেরকে শেয়ার করে, অল্প টাকার বিনিময়ে এটা শেয়ার করে। আমরা যদি এটা টাকা দিয়ে যদি এটা তুলনা করি, ওনার এক্সপিরিয়েন্সটা, এটা যে টাকা দিয়ে এটা কিছুই না। তো যারা এগুলো নিয়ে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করে যে মেন্টরের কাছে কেন যাইতে হবে, কোর্স কেন করতে হবে, এরা ভাই আসলে এগুলো ফিলই করতে পারে না। আর একটা যেটা বললাম, একটু থামাই ভাই, একটা কোশ্চেনের আনসার দাও। আমাকে অনেকে তাবিজ বিক্রেতা বলে, এবং আমাকে না, কোর্স যারাই করাই সবাইকে তাবিজ বিক্রেতা বলে। তুমি আমাকে বলো যে এটা কোনটা তাবিজ আর কোনটা আসলে কোর্স, আমাকে জাস্ট একটু এক্সপ্লেইন করো। আপনার ধরেন আমাদের মানুষের যে ব্রেনের সাইকোলজি, সবার মানে কথা বলার ধরন বলেন, সবার চিন্তা ভাবনা এক না, বুঝতে পারছেন? সবার চিন্তা ভাবনা এক না। যদি সবার চিন্তা ভাবনা যদি এক থাকতো, তাহলে কোর্স কেউ করতো না, বুঝছেন? কোনো টিচারের কাছে কেউ যাইতো না, কোনো মেন্টরের কাছে কেউ যাইতো না, সবার চিন্তা ভাবনা যদি এক থাকতো। অবশ্য কিছু মানুষের চিন্তা ভাবনা এক না, কারণ ওরাও কোনো একদিন কোর্সে ঢুকছে, ও যেরকম মানে আশা রাখছিল যে আমি এগুলো জানবো, এগুলো পাই নাই, ওইগুলো পাই নাই বিদায় ও সমালোচনা করতেছে। ম্যাক্সিমাম এই কেসটাই হয়। যারা যারা এটা হচ্ছে একটা রিজন। আর দ্বিতীয় হচ্ছে যে দেখা যাচ্ছে কি, ও 2 বছর 3 বছর কষ্ট করে যে জিনিসটা শিখছে, কোন একটা মেন্টর বা কোন একটা কোর্সের মাধ্যমে কেউ 2-3 মাসের মধ্যে যখন এটা শিখতেছে, ওর নিজের জিনিসটা ভালো লাগতেছে না। কারণ আমি এটা এতদিন এত কষ্ট করে শিখলাম, এখন আমার এই মার্কেটে ও চলে আসবে কাজ করার জন্য, বুঝতে পারছেন? এই কারণে তো যদি মানে তাবিজ বিক্রি যদি হইতো, তাহলে আজকে এত বড় বড় প্রতিষ্ঠান তৈরি হইতো না। এই কোর্সের পিছনে আমাদের বাংলাদেশের 10 মিনিট স্কুল যেটা চলতেছে, আইমান সাদিকের, এটা কি পরিমাণ রেভিনিউ জেনারেট করতেছে প্রত্যেক মাসে, প্রত্যেক বছরে কোর্সের পিছনে। তাহলে তাবিজ বিক্রেতা যদি বলি, ওরা তো বাংলাদেশের সবচেয়ে বড় তাবিজ বিক্রেতা, মানে যদি এই হিসেবে যদি বলি। আর ওদের থেকে যে পরিমাণ মানুষ নলেজ নিচ্ছে, শিখতেছে, এটা হয়তো বা একজনের স্টুডেন্টদের এটা যদি শিখতে আর কয়েকটা বছর লাগে যেত। হয়তো ইভেন এমনও অনেক হইতো যে ইভেন আপনার অনেক সময় কোর্সের ওয়ার্কশপে কিন্তু আমি ছিলাম, আমি দেখছি যে অনেক স্টুডেন্টের টুকটাক সলিউশন পাচ্ছে না বিদায় ও মানে কাজ পর্যন্ত ছেড়ে দিচ্ছে। যখন আপনি ওরে এই টুকটাক নলেজ গুলো যখন দিয়ে দিচ্ছেন, ও মোটামুটি এগুলো ক্যাপচার করতে পারছে, কাজ শুরু করে দিচ্ছে। তো এটাই, যারা বলবে বলতে দেন, কারণ তাদের চিন্তা ভাবনা ওইরকম, ঠিক আছে? ও হয়তো বা দেখাচ্ছে কি এরকম, ওর যে যে আশা ছিল পাই না কোর্স থেকে, সে কারণে ও দেখাচ্ছে কোর্স গুলো তাবিজ বিক্রি বলে। ভাই এটা ম্যাক্সিমাম বাংলাদেশে। আর তাবিজ বিক্রি বলার পিছনে হচ্ছে যে ভালো খারাপ মিলে সব প্ল্যাটফর্মে থাকে। কোর্স বিক্রির পিছনে অনেকে ভালো জিনিসটা না দিয়ে টাকা ইনকাম করার জন্য কোর্স লঞ্চ করছে, মানুষের ভালো কিছু দেয় না, ভালো ফ্যাসিলিটি দেয় নাই, যার কারণে ওই বললাম না, ওই একজনের কারণে বাকি সবাই খারাপ হয়ে যাচ্ছে। এরকমই কোর্স বিজনেস যদি খারাপ হইতো, তাহলে এত বড় বড় প্রতিষ্ঠান, এত মেন্টর, এত ভালো ভালো সেক্টর তৈরি হইতো না। আপনি নিজে বলেন, আপনার মানুষ মানে ভালো মানে সবচেয়ে সমস্যা হচ্ছে যে কেউ যদি কোনো একটা কোর্স লঞ্চ করে, চিন্তা করে যে ধরেন ও যে কোর্স লঞ্চ করছে, সে তার $10,000 $20,000 $50,000 $1,00,000 ইনকাম করতে হবে, ঠিক আছে? আর যে স্টুডেন্ট, ও যখন ওর থেকে শিখবে, অন্তত ওরও মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে হবে। আমাদের চিন্তা ভাবনা এরকম হয়েছে যে ও তো এখনো $10,000 ইনকাম করে নাই, ওর মানে কোন রকমের একটা মেন্টরে গেছে বা কিরকম একটা কোর্সে গেছে। ভাই যে আমার টিচার, আমি যার থেকে শিখছি, উনি তো হয়তো কোনো একটা ভার্সিটিতে বা বড় কোনো একটা পজিশনে তো যাই নাই, কিন্তু ওনার তো নলেজ আছে, আমি জানি ওনার এরকম একটা ক্যাপাসিটি আছে যাওয়ার। উনি ওনার লাইফে সর্বোচ্চ বড় মানে আল্লাহর মানে ধরেন ওনার পুরো লাইফ স্টুডেন্ট মানে টিচার লাইফে উনি ইনকাম করছে 20-25 লাখ টাকা। আমি ওনার থেকে শিখে জেনে আমি কোন একটা ভালো একটা বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে গেলাম, ওনার থেকে আমি 10 গুণ আর বেশি ইনকাম করছি। তাই বলে কি উনি খারাপ ছিল টিচার? না, ওনার নলেজ তো আমি কাজে লাগাইছি। তো আমার কথা হচ্ছে এই সেক্টরও এরকম যারা আছো, তুমি ওদের নলেজ গুলো কাজে লাগাও। তোমার যদি তাবিজ বিক্রেতা বলার যদি এত ইচ্ছে হয়, তুমি বলে চলে যাও, সমস্যা নেই। এটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনা। আপনি ওই এরকম অনেকেই বলবে, এটা স্বাভাবিক, ওর চিন্তা ভাবনা এরকম একদম। ধরেন এটার একটা চিপ মেন্টালিটি যেটা বলে, ইউরোপে তো এগুলোর একদম চিপ মেন্টালিটি বলে। কারণ ইউরোপে যে পরিমাণ ওয়ার্কশপ খুলে ওরা কোর্স লঞ্চ করে, এখান থেকে মানুষ যে পরিমাণ বেনিফিট পায়, এটা আসলে মানে বলার মতো না। আপনি নিজে দেখেন, আপনার এই কোর্সে আমি যতটুকু দেখছি,
কতজনে $1,000 $2,000 এটি কোনোদিন ও চোখেও দেখতো না, এত ডলার পাইতেছে, কারণ ওরা আপনি এইভাবে ট্রেন করছেন, ওরা এভাবে গাইড দিচ্ছেন। অথচ ও যদি নিজে এভাবে যদি কাজ করতো অন্তত আরো 2-4 বছর লাগে যেত, অতদিনে দেখা যাচ্ছে টপিকটাও চলতো না, বুঝতে পারছেন? ওই জিনিসটা অতদিনে গায়েব হয়ে যেত মার্কেট থেকে। তো এটা আসলে চিন্তা করার দরকার, যে বলতেছে ও কোন দিক দিয়ে চিন্তা ভাবনা করে এসব কথা বলতেছে, ওর আর একটু চিন্তা করার দরকার আমি মনে করি, বুঝতে পারছেন? হ্যাঁ, অনেক সুন্দর একটা আনসার দিছো ভাই। এটা মানে আমার খুব ভালো লাগছে আর কি, মন থেকে ভালো লাগছে। অনেকে অনেক ভাবে এক্সপ্লেইন করে এই তাবিজ বিক্রেতা এই জিনিসটারে। আমার কমেন্টে যে কত মানুষ কত রকম কথা বলে, যদিও আমি খুব একটা ফেসবুকে অ্যাক্টিভ না, আমি কমেন্ট চেকও করি না, আমার এই চেক করার জন্য একটা লোক আছে আলাদা, উনি সবকিছু করে। আচ্ছা, তো এখন আমাকে উত্তর দাও যে এজ এ ইউটিউবকে আমি ক্যারিয়ার হিসেবে নিতে পারি কিনা। অনেকে আছে যে ভয় পাই যে আমি এটা ক্যারিয়ারে নিলে কি আমার সমস্যা হবে কিনা, বা ইন ফিউচার কোনো একটা ঝামেলা হয় কিনা, বা এটা নিয়ে তুমি একটু আমাকে এক্সপ্লেইন করো। ভাই আমি তো ধরেন এটার বিষয়ে যদি আমি কাউরে পরামর্শ দিতে চাই, আমি এখনো পর্যন্ত অত বড় কোনো মানুষ হয় না যে আমি কাউরে পরামর্শ দিতে পারি। তবে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। সেটা হচ্ছে যে ইউটিউব এজ এ কেরিয়ার হিসেবে নেওয়ার আগে আপনাকে অনেকগুলো বিষয় জানতে হবে। আর যেটা বলে যে এটা সামনে এটা কি হবে না হবে, বা আপনি যে সেক্টরে কাজ করেন এটার সামনে ফিউচার কি হবে আপনি নিজে জানেন না। আপনি যে সেক্টরে কাজ করেন, আপনি টিচার হন বা আপনি কোন একটা জব করতেছেন, ওই জবটা আপনার লম্বা সাস্টেন করবে কিনা, আপনি কোন একটা জব করতেছেন ওই জবটা লম্বা সাস্টেন করবে কিনা, আপনি কোন একটা বিজনেস শুরু করছেন ওই বিজনেসটা লম্বা সাস্টেন করবে কিনা আপনি নিজেও জানেন না। কোন সেক্টরে কেউ বলতে পারবে না যে আমি এই সেক্টরে 10-20 বছর পরে আমি এরকম হয়ে যাবো, বা এই সেক্টরটা 10-20 বছর পরে এরকম হবে, কেউ বলতে পারবে না, সবই আল্লাহ জানে। আমার কেউ যদি ইউটিউব কেরিয়ার হিসেবে নিতে চাই, প্রথম শুরুতে ফুল টাইম নেওয়ার কোনো দরকার নেই, পার্ট টাইম হিসেবে নেন। আপনি কোন একটা জব করেন, কোন একটা সেক্টরে থাকেন, বা আপনি যদি স্টুডেন্ট হন টিউশনই করেন, ওইটার সাইড হিসেবে ধরেন। যখন আপনি মোটামুটি একটা সাডেন ইনকাম আপনার আসা শুরু করতেছে, বা আপনি 4-5 মাস এটাও করছেন, সাথে সাথে পড়ালেখা চলতেছে, বা আপনি কোন একটা সেক্টরে আছেন, তখন আপনি এটাতে আসেন। আল্লাহ রহমতে আমার দিক দিয়ে যদি বলি, আমি কিন্তু ইউটিউবটাকে ফুল টাইম নিছি ইউটিউব 5 বছর করার পরে। আমরা প্রায় 5 বছর ইউটিউব ছিলাম, 18 থেকে যদি 23 সাল পর্যন্ত ধরি, 23 সাল পর্যন্ত আপনার নিজের পার্ট টাইম হিসেবে চিন্তা করতেছি ইউটিউবে। 23 সালের পরে যখন মোটামুটি একটা ক্যাপিটাল হাতে চলে আসছে, মোটামুটি ইউটিউব বুঝতে পারছি যে আমার এই কন্টেন্ট যদি না চলে আমি ওই কন্টেন্টে চলে যাবো, এই কন্টেন্টে যদি না চলে আমি আরেকটা কন্টেন্টে চলে যাবো, এরকম যখন নিজেরা ট্রেন করতে পারছি তখন ইউটিউবে ফুল টাইম হইলাম। এরা কিন্তু ইউটিউব ফুল টাইম হইলো। তো যে ইউটিউবটার কেরিয়ার হিসেবে নিতে চাবে, আমি মনে করবো আপনি আগে 2-3 বছর সময় দেন, আপনি পারবেন কিনা আগে এটা দেখেন। ইউটিউব যদি কোনো কারণে আপনার এই কন্টেন্টটা যদি না চলে, আপনি ব্যাকআপ হিসেবে অন্য কন্টেন্টে শিফট করতে পারবেন কিনা, অন্য কন্টেন্টটা শিখে জেনে ওটাতে কাজ শুরু করতে পারবেন কিনা, এরকম মেন্টালিটি আপনার আছে কিনা, তখন আপনি ইউটিউব আসেন। আল্লাহর রহমতে আমরা যদি এখন ইউটিউবে যে নিশে কাজ করতেছে, ওই নিশটা কোনো কারণে ইউটিউব যদি ভালো না চলে, আমরা আরেকটা নিশে চলে যেতে পারবো। সর্বোচ্চ 1-1.5 মাস লাগবে ওই নিশটা পুরোপুরি বুঝে শিখে কাজ শুরু করতে, আর ওই পরিমাণ ক্যাপিটাল আমাদের কাছে আছে। তো এই জন্য যে কোন একটা নিশে ফুল টাইম যাওয়ার আগে ওই মার্কেটটা ভালো করে জানা দরকার। কারণ আপনি অন্তত এট লাস্ট 1 থেকে 2 বছর সময় দেন, এট লাস্ট 1 থেকে 2 বছর তারা আপনি ইউটিউব পার্ট টাইম হিসেবে নেন। যখন নতুন আসবেন 2 বছরের মধ্যে যখন আপনি বুঝতে পারবেন না আমি ইউটিউব আমার জন্য, তখন আপনি নিজে অটোমেটিক ফিল করতে পারবেন না এই সেক্টরটাই আমার জন্য, তখন আপনি এটার ফুল টাইম এমনি অটোমেটিক হয়ে যাবে। আমাদের কিন্তু অনেক সময় লেগে গেছে, 5 বছর বললাম তো ভাই, 5 বছর পরে ফিল করতে পারছেন না এটা এই সেক্টরটা আমাদের জন্য। এখন তো এরকমই আপনাকে আগে সময় দিতে হবে, মোটামুটি ভালো একটা সময় দিতে হবে। আচ্ছা, তো এখন আমি বলি আমার বিষয়টা। তুমি তো বলছো তুমি এটা পার্ট টাইম নিতে অনেক টাইম লাগছে, তো আমি এটা আসলে এগ্রি করি নাই বলেই আমি চিন্তা ভাবনা করছি না, আমাকে এমন একটা কিছু করতে হবে যেন নিজের জন্য পরিচয়টা অ্যাটলিস্ট দিতে পারি, বলতে পারি যে আমি অমুক প্রতিষ্ঠানের অমুক একজন পদে কাজ করি বা করি আর কি। তো এর জন্য 2021 সালে আমি এই ক্রিয়েটর ইনসাইট লঞ্চ করি, এবং শুরু থেকে আমার কোনো কোর্স ছিল না, আমি সার্ভিস সেল করতাম বা ডিজিটাল প্রোডাক্ট সেল করতাম। এটা অর্গানিক্যালও সেল করছি এবং অ্যাড রান করেও সেল করছি। তুমি জানো আমি হিউজ পরিমাণে অ্যাড রান করছি, আমি যে পরিমাণে অ্যাড রান করছি এটা মনে হয় না খুব কম মানুষ অ্যাড করছে। 2021 সালে ওই টাইমে আমি ই কমার্স নিয়ে কাজ করছি। আমি চিন্তা ভাবনা করছি এইটা যে ইউটিউব তো করবোই, সমস্যা নেই, ইউটিউব আসলে পার্ট টাইম হিসেবেই নিছিলাম, ফুল টাইম হিসেবে নাই, ফুল টাইম হিসেবে চিন্তাও করি নাই কখনো। এন্ড ক্রিয়েটর ইনসাইটটাকেও এতটা সিরিয়াসলি নাই, এতটা সিরিয়াসলি নিয়েছি 2024-এর লাস্টে এসে, তখন বুঝতে পারছি না আমার একটা পরিচয় বিল্ড হওয়া প্রয়োজন, যে আমি কে, যে আমাকে তো একজন পরিচয় দিতে হবে, তাই না? আমি পড়ালেখা করি, যদিও আমি ড্রপ আউট, আই থিঙ্ক তুমিও ড্রপ আউট, হ্যাঁ আমরা দুইজনই ড্রপ আউট। তো ড্রপ আউট হওয়ার পরে তো অনেকে খারাপ হিসেবে বলে, অনেক খারাপ কথা বলে, তুমি জানো এটা, যে পড়ালেখা করে না ও খারাপ হয়ে যাবে, হ্যাঁ তাই না, এমন অনেক কথা তো আসে। তো
তো এই কথাটা যেন না বলতে হয়, যার কারণে আমরা হচ্ছে আমি একটা প্রতিষ্ঠান ইয়ে করছি, এবং অনেক চড়াই উতরাই পার হয়েছে যে একটা প্রতিষ্ঠান রান করা যে এত কঠিন, এটা যদি আমি আগে জানতাম আমি জীবনেও করতাম না। এত মানুষের এত প্রবলেম আসে যেগুলো আমাকে সলভ করতে হয় বসে বসে, সব কিন্তু আমার যে যারা আছে ওরা কিন্তু পারে না, আমাকে বসে বসে সলভ করতে হয়। তো তোমার যে কথাটা বলছো এটা খুবই সুন্দর, যে সবাই আসলে ফুল টাইম হিসেবে নাই। এমনও অনেকে দেখছি, আমার আমার কিছু পরিচিত অনেকে আছে যারা চাকরি করে, চাকরি ছেড়ে দিয়ে সে এখন ইউটিউবে কাজ করতেছে, বাট ওর সফল না, ও এই বিষয়টাও জানে না। এবং অনেক আমারই স্টুডেন্ট আছে 2023-এর, ওনার সাথে আমার কথা হয়েছে 2024-এ 25-এ, আগের বছরে দেখা হয়েছিল কয়েকজনের সাথে। উনি বলতেছে আমাকে তো আগেই থ্যাঙ্কস দিছে যে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে আপনি অনেক অনেক পরামর্শ দিচ্ছেন, যার কারণে আমি এখন ফুল টাইম করতেছি। মানে আমি চাকরি করতাম, এখন আমি হচ্ছে এজ এ ফুল টাইম আমি ইউটিউবে আসতেছি, এবং আমার টিমও আছে। এই বিষয়টা তো একদিনে হয় নাই, ওনাকে তো অবশ্যই লেগে থাকতে হয়েছে। তো ইউটিউবে যারা আসে তারা আসলে অন্যরকম একটা মনে করে আর কি, যে খুব দ্রুত আমি টাকা পয়সা ইনকাম করে ফেলবো। বা আমার কোর্সে যারা আছে, আমি কিন্তু কোর্স করাই, তো আমি একদম প্রথমত বলেই নেই যে আমার কোর্সে আপনি ইনকাম করতে পারবেন না। মানে আমি ইনকাম গ্যারান্টি দেই না, আমি আসলে আপনাকে লার্নিংটা এনশিওর করতে পারবো, আমি আপনাকে বেটার লার্নিং দিতে পারবো, আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারবো। একজন আমাকে কোশ্চেন করছে, ভাই যে ইউটিউবে তো সব আছে, তাহলে আমি আপনার কোর্সে কেন যুক্ত হবো যদি ইনকাম গ্যারান্টি না দেন? আমি ওনাকে সুন্দর মতো করে বলছি যে ভাই আমি আসলে ইনকাম গ্যারান্টি দিতে পারবো না, এটা কেউ দুনিয়ার কেউ দিতেও পারে না। যদি পারে আমাকে বলেন, আমি তার কোর্সে যুক্ত হবো, সে লাখ টাকা হলেও আমি যুক্ত হবো, সমস্যা নেই। এই গ্যারান্টি কেউ দিতে পারে না, আর কেউ কাউকে ইনকাম করে দিতে পারে না। তুমি কি আমার সাথে এগ্রি? অবশ্যই। আচ্ছা, তো ওনাকে আমি বোঝাইলাম যে আমি আসলে ইনকাম গ্যারান্টি দেই না, আমি লার্নিংটা এনশিওর করি, এবং আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি আমার কোর্সে। আমি যেসব যা যা ফিল করছি বা আমি যা যা এক্সপিরিয়েন্স করছি, এগুলো আমি শেয়ার করি আর কি আমার স্টুডেন্টকে, যারা যেন এনারা হচ্ছে এই ভুলগুলো যেন না করে। তো এখন এছাড়া আমাকে অনেক অনেক কোশ্চেন করে, যে আমাকে একজন কোশ্চেন করছে আমার হোয়াটসঅ্যাপে, আমি জাস্ট অবাক হয়েছি, যদি এটা আমি স্ক্রিনশট নিয়ে পোস্ট দিছি। আমাকে বলছে ভাই আপনার ইনকাম দেখান, তারপরে আমি কোর্সে যুক্ত হব। আমি ওনাকে সুন্দর মতো করে বলছি যে ভাই আমি ইনকাম আপনাকে দেখাবো, কিন্তু জীবনেও আমার কোর্সে আপনি যুক্ত করাবো না। এটার কারণটা কি? উনি আসলে কোর্স করার জন্য আসে নাই বা শেখার জন্য আসে নাই, উনি আসছে ইনকামটা দেখার জন্য। এখন আমার ইনকাম থেকে ওনার বেনিফিট কি? এক্স্যাক্টলি, আমি তো এটাই বলতেছি। ওইখানে আসলে মানে মানুষের জাস্ট পয়েন্টটা না অন্যরকম হয়ে গেছে। এখন ইনকাম কত করে, এই কত ইনকাম করতেছে, এটা দেখে দেন আমি ওনার কাছে যুক্ত হবো। ভাই এখানে আমার মানে আমাদের যে কমিউনিটি আছে, বিভিন্ন কমিউনিটি আছে, আমরা তো দেখতেছি এই কমিউনিটির মধ্যে বিভিন্ন ক্রিয়েটররা আছে, ওদেরকে মানুষ প্রচুর রেসপন্স দেয়, প্রচুর মেসেজ করে বিভিন্ন সমস্যা নিয়ে। আমার কথা হচ্ছে ভাই, তুমি যে ওরে বিভিন্ন সমস্যা নিয়ে মেসেজ করছো, ও আদৌ এই সমস্যার সমাধান করতে জানে কিনা, এটাই হচ্ছে আসল কথা। কারণ ইউটিউবে অর্গানিক ভাবে ইনকাম করা এবং আরো অনেক প্রসেস আছে ইনকাম করার, অনেক প্রসেসে যে ইনকাম করতেছে, ইনকাম করে সে তোমার যখন দেখাবে আমি $10,000 ইনকাম করছি, ওর ইনকামটা শুধু ওই মাসের জন্য, পরবর্তী মাসে ইনকামটা করতে পারবে। বিশেষ করে রিআপলোডের কথা বলতেছি, রিআপলোড বলেন, আরো অনেক ওয়ে আছে। বিশেষ করে রিআপলোড জানে না, রিআপলোড জিনিসটা কি একটু এটাও এক্সপ্লেইন করো। হ্যাঁ, তো আমি মানে বলতে গেলে মার্কেটে এখন অনেকে আছে যারা $40-50,000 ইনকাম করছে, কিন্তু এখন পর্যন্ত সেই ইউটিউবের মানে মোটামুটি বেসিকটা তো এটা সবাই জানে, কিন্তু সেই ইউটিউবের বিভিন্ন প্রবলেম বুঝেই না। সে কি করে, বিভিন্ন জনের কাছে পাঠায় দেয়, কারণ ওর টাকা আছে, কিন্তু ও ইউটিউবের সম্বন্ধে অত বেশি বুঝে না। কিন্তু ওরে মানুষ এত পরিমাণ রিচ করে, এত পরিমাণ মানুষ ওরে মেসেজ করে, মনে করে অনেক কিছু জানে। আসলে ওর তো ইনকামের মেন প্রসেসটা তো ইউটিউবের অর্গানিক না, ওই রিয়াপ করতেছে, রিয়াপ থেকে পেমেন্ট আসতেছে, ওটাই হচ্ছে ওর ইউটিউবে আসলে অর্গানিক ইনকাম। ও ইনকামটা 1 মাস 2 মাসই পাচ্ছে, অট্টকে ওর পর্যন্ত সাস্টেন করতেছে, এরপর আর সাস্টেন করতে পারতেছে না। তো এখানে আসলে আমি যদি এখন আপনাকে, আমার ধরেন আমি $1,00,000 ইনকাম করলাম, আপনারা শেয়ার করলাম, আমার ইনকামটা তো রিআপলোড ইনকামও হইতে পারে। কারণ ইনকামটা আমি আপনার যখন শেয়ার করব, ওই ইনকামটা যখন আপনি দেখবেন, আপনি আমার 1000টা কোশ্চেন করতে পারেন, আমার তো কোনো নলেজ নেই, আমি তো রিয়াপ দিয়ে করছি, তাও আমি নিজেই করিনি, ভিয়েতনাম বা অন্য কোনো প্রসেসে করছিলাম, আমার তো কোনো নলেজ নেই, আমি আপনাকে কি শেয়ার করবো, বুঝতে পারছেন? কিন্তু আমি যদি $10,000 যদি অর্গানিক ভাবে ইনকাম করি, ওটা আমার আস্তে 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 সাস্টেন আসতেই থাকবে। এই মাসে 10,000 আসতে, পরের মাসে 10,000, না হলে 8,000 বা 5,000 তো আসবে, কারণ আমার নলেজটা ওটুকে চলে গেছে, মোটামুটি বুঝতেছি কোন কন্টেন্ট গুলো কতটুকু সাস্টেন করতে পারে। তো আপনি যদি নলেজের জন্য না এসে শুধু ইনকাম দেখেন, ওই ইনকামটা দেখে আপনাকে চলে যেতে হবে, আপনি এর থেকে বেশি কিছু করতে পারবেন না। এই জন্য বললাম যে ইউটিউবে কাজ করতে গেলে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, লম্বা টাইম কাজ করার মতো মাইন্ডসেট রাখতে হবে, নিজে অডিয়েন্সকে দেওয়ার জন্য কাজ করতে হবে। আমার অডিয়েন্সের জন্য বেটার কন্টেন্ট, ভালো কন্টেন্ট তৈরি করবো, এই ভালো কন্টেন্ট তৈরি করার জন্য আপনাকে নিজেকে শিখতে হবে, বুঝতে পারছেন? আর ইনকামটা আল্লাহর রহমতে অটোমেটিক আসতে থাকবে।
কে কত ইনকাম করতেছে, সবাই সেম ইনকাম করতে পারে না। সবাই যদি সেম ইনকাম করতে পারতো তাহলে তো সবার ব্যাংক ব্যালেন্স সেম হয়ে যেত, বড় লোক কেউ মানে গরিব কেউ থাকতো না, সবাই বড় লোক থাকতো বুঝতে পারছেন? সবার ইনকাম সেম হবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, আর একটা কোশ্চেন হচ্ছে কি যে অনেকে দেখবা যে স্ক্রিনশট শেয়ার করে, বিভিন্ন টাইপের স্ক্রিনশট দেয়, এগুলোর মধ্যে অনেক বিষয় আছে, যেমন তুমি যেটা বললে রিআপলোড তো একটু অন্য টাইপের কাজ, আমরা এই জগতে না যাই, এই জগৎ কাউকে আমি রিকমেন্ডও করি না। হ্যাঁ, তো এখন এই যে অনেকে আছে যে রিআপলোডের ইনকাম দেখায় তারপর যুক্ত করায়, তো এটা নিয়ে তুমি কি বলবা? রিআপলোডের ইনকাম দেখা যারা যুক্ত করে ভাই, তাদের বললাম তো ভাই, এই যে কোর্সের অনেক কিছু ব্যাড মানে মানুষ পছন্দ করে না, এ কারণে ও ইনকাম করছে রিআপলোড দেওয়ার পরও দেখতেছে কোর্স সেক্টরেও মানুষ অনেক কিছু শিখতে চাচ্ছে, বুঝতে পারছেন? তো ও এই কোর্স লঞ্চ করছে, কোর্সে মানুষের জয়েন করাইছে, মানুষ যখন দেখতে পারছে ও যা যা জানতে চাচ্ছে আসলে এখানে ও কিছুই পাচ্ছে না। ওর তো কোর্স লঞ্চ করার মেন উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা, মানুষের শেখানোর উদ্দেশ্য তো না। আমরা যারা কোর্স লঞ্চ করি বা যারা মেন্টর, আমাদের পারপাস থাকে এটা যে আমি কাউরে শিখাবো, কাউরে যাতে ওর 5 বছরের যে যে কষ্টটাও করবে ওর আমি 5 মাসে এটা করাই দিব, এটা তো আমাদের পারপাস। এই যে কন্টেন্ট যখন মেক করি, শেখানোর পারপাস থাকে যে আমার কন্টেন্টের মধ্যে মানুষ কি শিখবে কি জানবে, এটা চিন্তা করে আমি কন্টেন্ট গুলো তৈরি করি। তো যারা শেখার জন্য বানাচ্ছে দেখবেন যে ওদের কোর্স থেকে মানুষ কিছু না কিছু শিখে বের হয়, বুঝছেন? আর যারা ডলার স্ক্রিনশট শুধু এই জন্য দেখায় যে কোর্স সাথে জয়েন হয় মতো, ওর কোনো নলেজই নেই, শুধু ডলার। তাহলে ডলার যারা দেখায় এদের কোর্স গুলাতে ভালো ভ্যালু না পাওয়ার কারণে যে ভালো কোর্স সেল করতেছে ওর বদনাম করে যে আমি অমুকের থেকে করছিলাম, ওটা তো ভালো না, আপনারটা হয়তো এরকমই হবে, কারণ আপনার ইনকাম শেয়ার করতেছে, বুঝছেন? মানে ওই মেন্টালিটি এরকম ম্যাচ করতেছে, এটি হচ্ছে বড় সমস্যা। আচ্ছা, তো এখন ধরো আমি কোর্স করব, ধরো আমার নলেজ নাই, আমার এখন লার্নিং করাটা প্রয়োজন, এখন আমি কিভাবে খুঁজে বের করবো একটা মেন্টরকে যে এই বিষয়ে শিখতে পারে, কি কি আমাকে জাস্ট ফলো করতে হবে তার, আমাকে জাস্ট একটু এক্সপ্লেইন করুন। আমি যদি পার্সোনালি যদি বলি, মানে কোর্স যারা করতে চাচ্ছে তার থেকে যখন কোর্স করবে আগে এক্সপিরিয়েন্সটা দেখা যে ওনার কতটুকু এক্সপিরিয়েন্স আছে। তো এক্সপিরিয়েন্স দেখার জন্য অনেক প্রসেস আছে। একটা হচ্ছে যে উনি ওনার যত মানে কোর্স যে বিক্রি করবে কোন প্ল্যাটফর্মে বিক্রি করতেছে, ইউটিউবে বিক্রি করতেছে নাকি ফেসবুকে করতেছে নাকি ওয়েবসাইটে করতেছে, সবগুলা প্ল্যাটফর্ম ভালো মতো রিসার্চ করা, যে উনি যা যা বলতেছে। এই যে আমরা মনে করি ভিডিওতে কথা বলতেছি, আমি যে নলেজ গুলো বলতেছি এখন আমি এত আমার তো এখানে আমরা কোনো স্ক্রিপ্ট নিয়ে বসি নাই, অটোমেটিক মেন্টালিটি থেকে সব আসতেছে, কারণ হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স। আল্লাহর রহমতে আমরা এতদিন কাজ করছি বিদায় এত কিছু জানছি। যখন আমি নতুন কাউরে দিব, ওরা আমি মানে কয়েকটা ক্রিটিক্যাল প্রশ্ন করলেই দেখা যাচ্ছে ও অফ হয়ে যাবে, আনসার দিতে পারবে না। আচ্ছা এটা এরকম করতে থাকবে, কারণ মাথায় আসতেছে না, জানে না। তো এই জন্য আমার কথা হচ্ছে রিসার্চ করো, কারো কোর্স করার আগে ওনার সব ওয়ার্কশপ রিসার্চ করো। উনি অলরেডি প্রিভিয়াস যে কোর্সগুলো করাই ফেলছে, ওগুলো স্টুডেন্ট তো অনেক সময় এগুলো রিভিউ শেয়ার করে, বা স্টুডেন্ট বলে যে আমার ভাইয়ের এই কোর্সগুলো ভালো লাগছে, ওরে তুমি ইনবক্স করো, ওর থেকে জিজ্ঞেস করো, এরকম 5-6টা স্টুডেন্ট থেকে জিজ্ঞেস করো যারা রিভিউ দিছে, ওদের থেকে জিজ্ঞেস করো যে ভাই ওনার কোর্স করছেন কেমন, ভালো লাগছে, মানে আর তোমার মনের কোয়েশ্চেন কয়েকটা থাকলে জিজ্ঞেস করো। মানে এটা হচ্ছে একটা প্রসেস, এরকম করে আপনি ভালো মতো রিসার্চ করেন। আমার কথা হচ্ছে ডলারটা বাদ দিয়া ওনার সব এক্সপিরিয়েন্সটা দেখেন, উনি কি শেয়ার করতেছে, ওই এক্সপিরিয়েন্সের সাথে আপনার ম্যাচ করতেছে কিনা, মানে আপনার ভালো লাগতেছে কিনা। আমরা একটা টিচারের কাছে যখন যাই, টিচারের প্রিভিয়াস হিস্টোরি দেখি, অনেক স্টুডেন্ট বলে যে আমি অমুক টিচার আমার ভালো লাগছে, অমুক টিচার এভাবে পড়ায়, এবং ওই টিচারটা যখন ক্লাস করাই আমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনি, উনি কি বলে না বলে, ওনার কথার স্টাইল সব ভালো লাগতেছে বিদায় দেন আমি ওনার কাছে প্রাইভেট করতে যাচ্ছি। তো কোর্স যারা করবে, আমার কথা হচ্ছে ওনার ওয়ার্কশপটা দেখো, উনি কি শেয়ার করতেছে এটা দেখো, উনি যা বলতেছে ওটার সাথে আদৌ ম্যাচ করতেছে না তোমার সাথে, তোমার ওই জিনিসগুলো দরকার কিনা, দেন তুমি কোর্সে যাও। কারণ প্রত্যেকটা কোর্সের মডিউল আলাদা, কি কি শিখাবে এটার মডিউল আলাদা, ওই মডিউলটা তুমি দেখো, ওই মডিউলটার মধ্যে তোমার কোনো চাহিদা আছে কিনা, তুমি এই জিনিসগুলো তোমার মডিউলের সাথে মিলতেছে কিনা, মিললে তুমি দেন কোর্সটা তোমার জন্য, নাহলে কোর্স করার দরকার নেই। তুমি যদি ইউটিউব থেকে সব দেখে যদি শিখতে পারো তাহলে তোমার তো কোর্স দরকার নেই। বাট তুমি যে তোমার মডিউল অনুযায়ী ওনার মডিউল তোমার মডিউল মিলতেছে, বা এমনও অনেকে কোর্সে ঢুকে যে কোর্স করাচ্ছে ওনার থেকে অনেক কোয়েশ্চেন, নিজের কোয়েশ্চেন জিজ্ঞেস করার জন্য অনেকে কোর্সে ঢুকে। তো তুমি ওই মেন্টরটার ভালো মতো করে রিসার্চ করো, রিসার্চটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বা যে কোনো সেক্টরে যাই করেন, বিজনেস করেন, আপনি কোনো নতুন একটা স্কিল শিখেন, যাই করেন প্রপার রিসার্চ করেন। কারো কোর্স করার আগেও প্রপার রিসার্চ করেন, এটাই হচ্ছে সবচেয়ে ফাইনাল আমি মনে করি। আচ্ছা, তো তুমি আমার সম্পর্কে জানো, আমি একজন কোর্স লাভার বলতে পারো। বাংলাদেশের মোটামুটি যত বড় বড় কোর্স আছে সবগুলাই আমার আছে, কয়েকটা বাদে যেগুলো আমার প্রয়োজন নাই। ছোটগুলো তো সবই কিনে রাখি,
বড়গুলা হয়তো একটু লেট করে কেনা হয়, বাট কিনে রাখি, লাগুক আর না লাগুক কিনে রাখি। মোটামুটি আমার সব টাইপের কোর্স দেখি না দেখি কিনে রেখে দিই, যেদিন কাজে লাগে আমি বসে বসে দেখি। এখন আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, আমি কোর্স থেকে মানে কেমন কোর্স আমার কাছে খুব ভালো লাগছে আর কি টাইপের কোর্স ভালো লাগে নাই। আমি দেখছি যে এই কোর্স গুলা মানে খুবই সাজানো গোছানো, লাইক তাদের ওয়েবসাইট আছে, অনেক সুন্দর ওয়েবসাইট, তারপরে অনেক ডিজাইনওয়ালা এবং খুব মানে প্রফেশনাল ক্যামেরা সেটআপ, সব কিছু প্রফেশনাল। এই কোর্সের মধ্যে আমি কিছুই পাই নাই, শুধু বেসিক কথাবার্তা দিয়ে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, আর এমন কিছু কোর্স আছে যেগুলা হচ্ছে ধরো খুব একটা একদমই ভালো না, অজবর না, মানে বলতে পারো একদম মানে খুবই বাজে কোয়ালিটি। যেমন ধরো স্ক্রিন রেকর্ড করে কথা বলতেছে, ক্যামেরার সামনে নাই, না অনেক কিছুই হয়তো মানে আর কি এখানে অস্পষ্ট। এই কোর্স গুলোতে আমি সব থেকে বেশি ভ্যালু পাইছি, মানে এমন এমন জিনিস পাইছি আমার মাথা ঘুরে গেছে যে এইসব জিনিসও হয়, এইসব জিনিসও এনাদের মাথায় থাকে। তাহলে তুমি কি বুঝতেছো যে কোর্স আসলে যেটা খুব সাজানো গোছানো, এটা যে মানে আমি বলতে পারি স্ক্যাম। যেটার মধ্যে একটু অগোছালো আছে, দেখবা যে অনেকে আছে যারা ওয়েবসাইটও নাই তাদের, তারা কিন্তু কোর্স করাইতেছে। হ্যাঁ, তো ওয়েবসাইট থাকা ভালো, এটা আমি মনে করি এটা ট্রাস্ট ওর দিক কাজে লাগে। কারণ হচ্ছে দেখো যে একটা মানুষের আমরা ট্রাস্ট জিনিসটা কিভাবে বুঝি, যে একটা মানুষের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট মানে তার সে এত টাকা পয়সা খরচ করে যে একটা ওয়েবসাইট বানায়, সে তো অবশ্যই উল্টাপাল্টা জিনিস দিবে না, অবশ্যই সে একটা ভালো জিনিস দিবে। হ্যাঁ, ভালো জিনিস না দিলে তো সে ওয়েবসাইট বানাইতো না, তাই না? এখন বাংলাদেশে হয়েছে এইটা যে মানে মার্কেটিং করে খুব, মানে অনেক খুব সুন্দর সুন্দর মার্কেটিং করে, বাট এই কোর্সের ভিতরে কিছুই নাই, একদম কিছুই পাওয়া যায় না। বাট আমি এমনও অনেক কোর্স দেখছি খুব একটা মার্কেটিং করে না, মানে একদম খুবই কম মানুষ নিয়ে শুরু করে এবং অনেক বেশি আউটপুট দেয়। এমনকি আমি কিছু নাম বলতেছি না, বাংলাদেশে এমন অনেক জনপ্রিয় লোক আছে যারা কোর্স করাতেছে। ইউটিউবের কথা বলি, ইউটিউবের কথা তারা কোর্স করাতেছে। হ্যাঁ, তাদের ফেস ভ্যালু আছে, তাদের অনেক ফেস ভ্যালু আছে, বাট তাদের কোর্সে আমি যুক্ত হয়েছি, আমি তেমন কিছুই পাইনি আহামরি। আমি সবই জানি মোটামুটি, আহামরি তেমন কিছুই পাইনি। এমন 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 কিছু ইউনিক টপিক বা এমন কিছুই নাই তাদের মধ্যে। এন্ড আমি হচ্ছে বাংলাদেশে খুব পপুলার একজন মার্কেটার আছে, আমি নাম বলতেছি না, ওনারও ইউটিউবের একটা কোর্স আছে। ওনার কোর্সটা আমি দেখছি, আমি যদি ভুল না করে থাকি উনি ইউটিউবে কাজ করে না, উনি ইউটিউবে কাজ করে না। ইউটিউবে যদি কাজ করতো তাহলে এমন টাইপের কন্টেন্ট বানাইতো না। আচ্ছা, তুমি জানো যে বাংলাদেশ না, পাকিস্তান এবং অনেক দেশে টুল আছে, বিভিন্ন টাইপের টুল আছে যেগুলো হচ্ছে একদম একটা কমান্ড দিলে আর পুরো একটা ভিডিও বানাই দিল। এগুলা কি ইউটিউবে চলবে কিনা, এটা আমার কোশ্চেন আর কি। এগুলো ইউটিউবে চলবে পারপাস অনুযায়ী। শুধু আপনি একটা স্ক্রিপ্ট দিয়ে ভিডিও রেডি হয়ে গেছে, ওটা যদি আপনি ইউটিউবে আপলোড করে দেন, ওটা ইউটিউবে আমার মতে চলবে না, টোটালি চলবে না। অলরেডি দেখতেছি এরকম যারা করতেছে সবার চ্যানেলে ডিমোনেটাইজ হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে যে আপনি যদি ইউনিক টপিক ধরতে পারেন, যেমন কি আমি যদি বলি এআই দিয়ে ব্লগস ভিডিও তৈরি করা, এআই দিয়ে ওই ফ্যাক্টরি টাইপের ভিডিও তৈরি করা, এগুলি কিন্তু ইউনিক ছিল আগে, তখন কিন্তু মনিটাইজও ছিল, ভালো ইনকাম হচ্ছে। এখন এগুলো যে যারা করতেছে মনিটাইজ পাচ্ছে না। এআই দিয়ে বিভিন্ন মিউজিক্যাল ভিডিও তৈরি করা, মনিটাইজ পাচ্ছে না। তো এআই দিয়ে আপনি করতে পারেন, কিন্তু আপনাকে এমন টপিক বানাইতে হবে যে টপিকটা এখন পর্যন্ত ইউটিউবে আপলোড হয় নাই। আমার কথা বুঝতে পারতেছেন? এমন টপিক হইতে হবে যে টপিকটা ইউটিউবে আপলোড হয় নাই, আপনি ফার্স্ট করতেছেন, তখন এটা আপনার জন্য ভালো সাস্টেন করবে। তখন লং টাইম করতে পারবেন না। আমি কিন্তু অলরেডি আপনাকে 2025 সালের শুরুতে বলছিলাম যে ভাই এআই লং টাইম ভালো করতে পারবে না, মানে যারা স্ক্রিপ্ট ভিডিও বানাচ্ছে শুধু, এটা লং টাইম ভালো চলবে না। আজকে বলতেছি যে যারা শুধু এরকম করতেছে, অন্য একজন করে ফেলছে, ওই জিনিসটা আপনি করতেছেন, লং টাইম সার্ভাইভ করতে পারবেন না। সার্ভাইভ করতে পারবেন তখন আপনাকে প্রচুর রিসার্চ করে চিন্তা করে এমন টপিক বানাইতে হবে যেটা ইউটিউবে এখন পর্যন্ত কেউ বানায় নাই, ওইটা ভালো সাস্টেন করবে। আর সেকেন্ড হচ্ছে পারপাস অনুযায়ী। আপনি একটা ডকুমেন্টারি ভিডিও বানাচ্ছেন, 5 মিনিটের ভিডিও এআই ফুটেজ বানাইছেন আর 5 মিনিট রিয়েল ফুটেজ বানাইছেন, নিজের ভয়েস ভালো এডিটিং, এগুলো খুব ভালো চলবে। বুঝতে পারছেন? এভাবে করতে হবে, এভাবে করলে ইনশাল্লাহ ভালো লং টাইম সাস্টেন করতে পারবে। ওকে, তো আমরা অনেক কথাবার্তা বললাম, তো এখন অলমোস্ট অনেক রাত হয়ে গেছে, তো আজকের মতো আমরা শেষ করতে চাচ্ছি আর কি। তো যাওয়ার আগে জাস্ট তোমাকে একটা কোশ্চেন করি, যে যারা নতুন ক্রিয়েটর, মানে তোমার কিছু সাজেশন যদি তুমি দিতে পারো, যে যারা নতুন ক্রিয়েটর আছে, আমার ম্যাক্সিমাম অডিয়েন্স নতুন, তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা? আমার মানে মেন সাজেশন হবে যে যারা নতুন ইউটিউবে কাজ করতে চাচ্ছে, এদের একটা মানে অন্তত একটা পারপাস নির্দিষ্ট, মানে পারপাস ঠিক করে কাজ করা। আমি ইউটিউবে আসবো, ইউটিউবে এসে 4-5টা স্কিল আগে ডেভেলপ করব। ভালো এডিটিং, ভালো স্ক্রিপ্ট তৈরি করা, আপনার ভয়েস ভালো মতো এডিট করা, এডিটিংটা আপডেট করা, থাম্বনেল তৈরি করা, এগুলো সব বেসিক, এগুলো শিখবো। শিখে দেন কোন রিসার্চ করে কোন একটা টপিক বের করে ওটাতে অন্তত 6 থেকে 8 মাস টানা কাজ করে যাবো, ইনকাম হোক না হোক টানা কাজ করে যাব, এক্সপিরিয়েন্স গেদার করবো ওইটা থেকে ভালো।
এরকম মাইন্ডসেট নিয়ে যারা কাজ করতে পারবে আমি মনে করি তারা ইউটিউবে খুব লম্বা চলবে। মোটিভেশন থাকবে না, মোটিভেশন নিজের দিতে হবে, কিছু করার নাই। আর নাহলে ইউটিউব থেকে বিভিন্ন মোটিভেশন দেখবেন, এরকম অনেক পডকাস্ট আছে যেগুলোতে তাদের লাইফ লেসন শেয়ার করে, ইউটিউবের জার্নি শেয়ার করে, তাদের গুলো দেখবেন যে তাদের সাথে আপনি নিজেকে মিলাইতে পারবেন, একদম সহজ বিষয়। দেখবেন যে নিজেরে মিলাইতে পারবেন। কথা বুঝতে পারছেন? তো অনেক কথা বললাম ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ভাই। আজকের মতো আমরা যাইতে চাচ্ছি আর কি, অনেক রাত হয়ে গেছে যদিও। ঠিক আছে, তো ইনশাআল্লাহ টাটা। আবার পরে দেখা হবে সবার সাথে। আসসালামু Okay. আলাইকুম।